আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হলো ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই জিও4 ই কমার্স ট্র্যাকিং ফর শপিফাই স্টোরে কিভাবে আমরা স্টেপ জিটিএম অ্যাপ এর মাধ্যমে ট্র্যাকিংটা করতে পারি। সম্পূর্ণ আমি ডাটা লেয়ার অ্যানাবল থেকে শুরু করে সেট আপ গুলো দেখানোর চেষ্টা করব। তার আপনারা সাথে থাকবেন। ওকে। ওকে। দেন আমরা ফার্স্ট অফ অল যাব। আমি তার জন্য আগে থেকে একটা ডিটিএম ব্রাউজার কন্টেনার এবং একটা সার্ভার কন্টেনার ক্রিয়েট করে রাখছি। এবং আমাদের ধাপে ধাপে যেটা প্রয়োজন হয় সেটা যদি ক্রিয়েট করার প্রয়োজন হয় আমরা করে নেব। ওকে। দেন আমি এটা এখানে রাখি। আমরা এখন করব ফার্স্ট অফ অল আমাদের অ্যাপস ইনস্টল করতে হবে। তার আগে অ্যাপস ইনস্টল করার জন্য তাহলে আমি সেটিং এ ক্লিক করি। সেটিংস থেকে এখানে আমার কিছু সেট আপ আছে, এগুলো আমি একটু ডিসকানেক্ট করে দিই। কাস্টম ইভেন্টে আসবো। এখান থেকে আসার পরে আমি এটাকে ডিসকানেক্ট করে দিচ্ছি। ডিসকানেক্ট, যেহেতু এটা আমার কানেক্ট আছে। এখন আমাদের কোনো একটা কিছু সেট আপে কানেক্ট নাই। এখন আমরা কি করব, ওই যেটা স্টেপ জিটিএম এর মাধ্যমে ডাটা লেয়ার এনাবল করব, দেন সেট আপ করবো। আমি এক্সপ্লোর দা অ্যাপস এ ক্লিক করলাম। ওহো, কোথায় যেন চলে আসছে। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে এখান থেকে বের হয়ে যাই। এইখানে অ্যাপস আছে না, অ্যাপসে ক্লিক করি। ক্লিক করার পর STEP স্টেপ GTM। ওকে। ওকে, আমরা এই যে অ্যাপসে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমরা STEP স্টেপ, এই যে স্টেপ যখন লিখছি আমাদের স্টেপ সার্ভার জিটিএম, এটা চলে আসছে। আসার পরে এটা আমরা আমাদের এখানে ইনস্টল করে নিচ্ছি। আমি একদম শুরু থেকে দেখাচ্ছি আমাদের কি কি করতে হবে না হবে। আমরা এটা ইনস্টল করব, ইনস্টল থেকে আবার ইনস্টল ক্লিক করব। দেন এটা আমাদের অটোমেটিক আমাদের কাস্টম ইভেন্টে চলে আসবে। আচ্ছা, আমাদের কিছু ইয়ে দিবে। চলে আসুক। আসার পরে আহ আচ্ছা, এটা কেটে দিই। আমরা এখন এখানে জিটিএম, আমাদের জিটিএম কানেক্ট করব। কানেক্ট করার জন্য আমার সার্ভার কন্টেনার আছে না, আমি এখানে জিটিএম কোডটা নিয়ে আসবো। জিটিএম, দেন আমি আমার এখানে এগুলো কাটি। ওকে, এখানে আমি ইনসার্ট ওয়েব জিটিএম স্ক্রিপ্ট এটা নিয়ে রাখি। দেন এটা এটা দেওয়ার সাথে সাথে আমাকে নিয়েছে, জিটিএমটা নিয়ে নিছে। এই যে আম, এই যে ফোর। ওকে, এখানে আমার ফুল কোডটা নিয়ে নিছে এভাবে করে। আমি যখন শুধু জিটিএমটা দিছি, তাহলে এভাবে আমাদের শুধু এটা ইনজেক্ট করছি। আর আপাতত এখানে কিছু করতে হবে না। এড কাস্টম ডোমেন আমরা তো করতেছি না। সাবডোমেন, এড কাস্টম ডোমেন, এগুলো তো আমরা করতেছি না আপাতত। তারপর সেভ দিয়ে দিব। এটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর ডাটা লেয়ারে একবার আসবো। ডাটা লেয়ারে একবার আসার পরে অ্যাড কাস্টমার ডাটা লেয়ার ইভেন্ট, আমরা এটাকে টিক মার্ক করব। দেন এই কোডটা কপি করব। এই কোডটা কপি করব। কপি করার পর লগ ইভেন্ট টু কনসোল। এখানে দেখেন এই কোডটা আমরা কোথায় বসাবো সেই জিনিসটা এখানে দিয়ে দিছে। গো টু শপিফাই সেটিং কাস্টমার ইভেন্টস অ্যাজ কাস্টম পিক্সেল, ক্লিক হিয়ার মারলো, আমরা আমরা ওইখানে চলে যাব। তাহলে আমরা ম্যানুয়ালি যাব ক্লিক হেয়ার থেকে। মানে এখানে কোথায় কি করতে বলছে এগুলা দিয়ে দিছে। তো আমরা এখানে এটা টিক মার্ক করছি। দেন কোডটা কপি করব। দেন এটাও টিক মার্ক করছি। দেন একটা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আমাদেরকে ক্লিক হেয়ার বললো না, আমরা এখানে ক্লিক না করে আমরা সরাসরি সেটিং এ ক্লিক করে ফেলি। দেন আমরা কাস্টম ইভেন্টে ক্লিক করব। আমার এটা অলরেডি কানেক্টেড। তাহলে আমি এটার ভিতরে অন করি। না, এটা এটা কানেক্টেড, তো আমি আবার যাচ্ছি। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখাই।
আমার একটা পিক্সেল তৈরি করতে হবে এই কোডটা বসানোর জন্য। তো আমি ডাটা লেয়ার আসি, এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যায় সেই জায়গাটা আমরা এমনি ম্যানুয়ালি যেতে পারি আর কি। তা আবার আমাকে এখানে নিয়ে আসছে, তাই না? তো এখানে আমাদের সঠিকভাবে একটা পিক্সেল তৈরি করতে হবে, তো সেই জন্য আমি এগুলা কেটে দিই। কেটে দিয়ে এটা আমার অলরেডি কানেক্টেড, তো অ্যাড কাস্টম পিক্সেল। তো আমরা একটা পিক্সেল তৈরি করি। পিক্সেল তৈরি করতে পারি এস টি পি ই স্টেপ, এস ইয়ার সার বি ইয়ার সার্ভার, জি টি এম এফ ডাটা এল এন স্টেপ সার্ভার জিটিএম। স্টেপ স্টেপ বানানটা হয় না নাকি? আচ্ছা যাই হোক, স্টেপ সার্ভার জিটিএম অ্যাপ ডাটা লেয়ার পিক্সেল লিখতে পারি, ডাটা লেয়ার কোডও লিখতে পারি, পিক্সেলও লিখতে পারি। আচ্ছা সিওডি কোড লিখ। আচ্ছা আর নিচ্ছে না, আর নিচ্ছে না, ওকে। অ্যাড পিক্সেল। দেন আমরা যে কোডটা দিয়ে আমরা কপি করে আনলাম, এগুলো কাটে দিবেন। এই কোডটা আমরা এখানে পেস্ট করব, পেস্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পর পারমিশনের মধ্যে এখানে নট রিকোয়ার্ড দিয়ে দিবেন। এগুলো পরে দেখতে পারেন আপনারা, এখানে ডাটা ডাটা কালেক্ট ডাজ নট কোয়ালিফাই কোয়ালিফাই অ্যাজ ডাটা সেল, ওকে। দেন আমরা আগে সেভ করব। সেভ করার পর কানেক্ট করব, কানেক্ট থেকে কানেক্ট। ওকে, আমাদের ইতিমধ্যে ডাটা লেয়ার এনাবল মোটামুটি হয়েছে। আরো একটা কাজ আছে, সেই কাজটা আমি করে দেখাচ্ছি। এটা চাইলে আমরা পিন করে রাখতে পারি। ওকে, আমার পিন হয়ে গেল। এখন আমরা যাব অনলাইন স্টোরে। অনলাইন স্টোর থেকে আমরা এখানে ক্লিক করব কাস্টমাইজেশনে। হ্যাঁ, কাস্টমাইজেশনে ক্লিক করার পর আমার এখানে আসতে হবে। এখানে এই লেখাটা দেখেন, অ্যাপ ইমবেড। আমরা অ্যাপটা এখানে এমবেড করতেছি। এটা অফ থাকবে, এটা অন করে দিবেন। অন করার পর এই জায়গায় এসে আমাদের সেভ আসবে, আমরা সেভ করে দিব। তো এখন আমরা আবার এখান থেকে চলে যাই, একটা চাইলে রিফ্রেশ করতে পারি। তো আমাদের কানেকশন হয়েছে কিনা আমরা একটু দেখতেও পারি। এখান থেকে কাটি দিই। আমরা এখানে আবার একটু আসি, কাস্টমার ইভেন্ট, এক্সপ্লোর পিক্সেল, টেস্ট বাটনটা হয়ে গেছে। এখানে দেখেন আমাদের জিটিএম অ্যাপস তো কানেক্টেড আছে, এবং আমরা যে ডাটা লেয়ারটা স্টেপের কোড নিয়ে এনাবল করছি ওইটাও আছে। এখন আমরা দেখব একটা প্রিভিউ দিয়ে দেখি। যেহেতু আমরা কানেক্ট করছি, আমরা সাবমিট দিই নাই, সাবমিট না দিয়ে একটা প্রিভিউ দিয়ে দেখি। প্রিভিউ দেওয়ার জন্য আমার ওয়েবসাইটের লিংক লাগবে, আমাদের কানেক্ট হয়েছে কিনা এটা দেখার জন্য। পরে অ্যাড ডোমেন, ওকে। আমার এই ওয়েবসাইটটা আমার কানেক্ট হয়েছে, এই যে ডিবাগ ইনফরমেশন। তাহলে আমি অ্যাক্টিভিটি করে দেখি আমার অ্যাক্টিভিটিতে এগুলো আসতেছে কিনা, আমার ডাটা লেয়ার কি আদৌ এনাবল হয়েছে কিনা। তাহলে আমি একটা প্রোডাক্ট ভিউ করি। এই যে দেখেন ভিউ আইটেম, আমাদের পেজ ভিউ নামের কোনো কিছু আসে না, ভিউ আইটেম। তাহলে ডাটা লেয়ারটা চেক করতে পারি, আর এখানেও আমরা চাইলে চেক করতে পারি এই যে স্টেপের ভিউ আইটেম কিরকম। আমরা এভাবে করে আমরা কাজগুলো করব। এখান থেকেও দেখতে পারি আর এখান থেকেও দেখতে পারি। ভিউ আইটেম ডট স্টেপ এভাবে লেখা আছে। তাহলে আমরা একটা পারচেস করে নিই, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট। আমি একটা রিমুভ করি, কারণ আমাদের রিমুভ ফ্রম কার্ডও থাকতে পারে। তাহলে আমি একটা রিমুভ করি, রিমুভ ফ্রম কার্ড, দেখি আমি আসছি কিনা। এই যে আমাদের রিমুভ ফ্রম কার্ড স্টেপ, অ্যাড টু কার্ট স্টেপ। তারপর আমরা চেক আউট করি। চেক আউট করার পরে আমাদের চেক আউটটা আসে নাই, ঠিক আছে। শপিফাই চেক আউটের ইয়েটা দেয় না। চেক আউট করার জন্য আমরা এখানে কি পড়ালেখা করছি একটু, আবার একটু আপনাদেরকে যেহেতু সহজভাবে বোঝার জন্য এখানে আসছি। আমরা স্টেপের ইয়েতে আবার যাই, অ্যাপসের ভিতরে আবার যাই। রাকিব ভাই আপনি মিউট হন।
আপনার ওই যে কারসারের আওয়াজ সেইভাবে আসতেছে। এই যে দেখেন রাফিবা আপনি আছেন, এই যে দেখেন আমরা কেন আহ, হ্যাঁ, আমরা কেন চেক আউট পাচ্ছি না সেটার জন্য যদি আপনি অ্যাপস এর ভিতরে আসেন, আসার পরে এই ডাটা লেয়ারে আসবেন। এখানে কি বললো, টু ট্র্যাক চেক আউট ইভেন্ট প্লিজ ফলো দা ইনস্ট্রাকশন বেলো, গো টু গো টু শপিফাই সেটিংস, এটা আমরা তো করে নিছি। এবং গিভ ইট এর নেম, আমরা নামও দিয়েছি, ইন কাস্টম প্রাইভেসি, এই সে অনেকগুলো দিয়েছে, দেওয়ার পরে আমরা এটা করে নিছি। এখন এটা আমরা কোথায় দেখতে পাই, এখানে দেখছেন এটা কি কনসোল এরর, এটা আমরা কনসোলে দেখতে পাবো। সেই জন্য আমরা কি করব, আমরা যে এখানে অ্যাক্টিভিটি করতেছি না, সরি এখানেই তো অ্যাক্টিভিটি, আমার কানেক্ট কোথায়, এখানে এখানে আমরা অ্যাক্টিভিটি করতেছি। তাহলে আমি টেস্ট দিয়ে একটা পারচেস করে নি, দেন আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কনসোলে দেখতে পারি। 1 1 2 3 4 দিয়ে দিই, 1 2 3 দিয়ে দিই, এবং পেন। তাহলে আমাদের এই পার্সেস গুলো আমাদের ওইখানে আসছে কিনা দেখি। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আমরা কি পাইছি, চেক আউটের পরে আর কোনো কিছু আসে নাই, পার্সেস আসে নাই, সেটা আমরা এখন ইনস্পেক্ট করব, এখানে ইনস্পেক্ট করব। ইনস্পেক্ট করার পরে আমরা এখন কনসোলে চেক করব, আমরা যে ডাটা লেয়ারে কনসোলে চেক করব। আমরা চাইলে এই লেক্সটা সিলেক্ট করতে পারি, ডাটা লেয়ার, এই যে ডাটা লেয়ার চলে আসছে, এন্টার করব, দেন এখানে ক্লিক করব। আমাদের কি দরকার, বিগিন চেক আউট, আপনারা কি দেখতে পাচ্ছেন বিগিন চেক আউট হয়েছে আমাদের, আমাদের দেন পারচেস হয়েছে। আচ্ছা আমি জাস্ট একবার ক্লিক করে দেখাবো আমরা কি এই প্রোডাক্টটাই কি পারচেস করছি এবং এত ডলার কি কি 20 আচ্ছা এই জিনিসগুলো নাই বলি ভালো। তাহলে আমি এখানে ক্লিক করলাম, আমার ওয়েবসাইটটা চলে আসলো। তারপর আমার ই কমার্স পেজ টাইপ বাস্কেট, ই কমার্স দেখেন 275 USD, এই যে 25 25 সেন্ট। তারপর কার্ড টোটাল এত, কারেন্সি ইউএসডি, কার্ড কোয়ান্টিটি আমার একটা ট্যাক্স নিছে 35, এই যে ট্যাক্স চলে আসছে দেখছেন, 35.9 বা 90, এটা বুঝাইছে। তো এই কোথায় যে ক্লিক করলাম, আচ্ছা আমাদের পার্সেস, আমাদের পার্সেস ইভেন্টটা হলো পার্সেস স্টেপ। তো আমরা এখান থেকে নিয়ে আমরা ইয়ে করতে পারি, ইউজারের জিনিসগুলো দেখেন, সিটি, কান্ট্রি, কাস্টমার আইডি, ইমেল, পাস নেম, পাস নেম আসছে, লাস্ট নেম, নিউ কাস্টমার দিছে, নিউ কাস্টমার ফলস আছে, ফোন, রিজন, স্ট্রিট, জিপস। তাহলে আমরা এখানে পার্সেস এবং ইয়েটা দেখতে পাচ্ছি, আমরা কোন প্রোডাক্টটা নিছি। এই প্রোডাক্টটা ই কমার্সে আমি ক্লিক করি, আচ্ছা ই কমার্স, এই প্রোডাক্টটা হয়তো আমাদের এখানে চলে আসবে। আমরা যদি ইয়েতে বেগিন চেকআউটে ক্লিক করি দেখি তো, ঠিক সেম আমরা ইয়েটা করছি। ওকে, যাই হোক আমাদের ইতিমধ্যে আমরা ডাটা লেয়ার এনাবল করছি, এখন আমাদের সেট আপ করার পালা। সেট আপ করার জন্য আমরা যদি জিও4 এর ডাটা পাঠাতে চাই, তাহলে আমি একটা জিও4 এর আমার করা আছে, এই জিমেলটা আমি দিয়ে দিব, সমস্যা নাই। এই যে এই মেজারমেন্ট আইডিটা ওইখান থেকে দিয়ে দিব। আমি এখানে যাই, আমি এই মেজারমেন্ট আইডি দিয়ে না হয় কাজ করব। ওকে, তো এখন আমাদের, আমরা ডকুমেন্ট করে রাখছি, আমাদের কি করা দরকার। আমরা আমাদের হেডলাইন হলো ফেসবুক পিক্সেল কনভার্সন এপিএন জিও4 সার্ভার সাইড ট্র্যাকিং ফর শপিফাই স্টেপ জিটিএম অ্যাপ ট্র্যাকিং এর মাধ্যমে স্টেপ সার্ভার জিটিএম। ওকে, তো আমাদের প্রথমে কি করতে হবে, আমরা আগে সার্ভার কন্টিনিউয়ার কনফিগারেশন করে নিই, কি বলেন আপনারা। সার্ভার কন্টিনিউয়ার কনফিগারেশন করার জন্য আমরা তাহলে সার্ভার কন্টিনিউয়ারে চলে যাই। তো আমরা যেহেতু এটা ফেসবুকের জন্য করতেছি, তাহলে আমাদের ইভেন্ট ম্যানেজার অন করতে হবে। তাহলে আমি আমার একটা ইভেন্ট ম্যানেজার অন করে নিচ্ছি। তবে ভিডিওটা একটু যেহেতু ডিটেলস বলা হচ্ছে, তাই জন্য লং হতে পারে, আপনারা যদি একবার দেখে নিতে পারেন তাহলে অনেক ইজি হয়ে যাবে। এখন আমি কানেক্ট ডাটা দিয়ে আমি একটা পিক্সেল তৈরি করি, নেক্সট দেন একটা, না, ক্রিয়েট নিউ, যাও। ওকে, আমরা একটা পিক্সেল নেম দিচ্ছি। আমি পিক্সেল নেমটা
সার্ভার অ্যাপ দিয়ে দিই। আহ, না, SEAPE। অবশ্যই আমাদের বিজনেসের নাম অনুযায়ী দিবেন, আমি বোঝার স্বার্থে এটা দিচ্ছি। স্টেপ SERGTM অ্যাপ। আচ্ছা, GTM F শপিফাই, SSOPI শপিফাই। ওকে, আমি এটা দিলাম, এটা দিয়ে একটা ক্রিয়েট করলাম আমরা একটা পিক্সেল। ওকে, আমাদের একটা পিক্সেল ক্রিয়েট হয়ে গেল, এগুলো আমি ক্লোজ করে দিচ্ছি, এটা আমার পিক্সেল। এখন আমরা আম, কাজ করব আগে ব্রাউজারে, সরি, আগে সার্ভার কন্টেনারে কাজ করে চলে আসি। তাহলে আমার ডাটা সেট আইডিটা নিলাম, ডাটা সেট আইডিটা নিয়ে আমি সরাসরি আমাদের কন্টেনারে যাচ্ছি। এখানে এসে আমরা তাহলে একটা টেমপ্লেট নিব না, একটা টেমপ্লেট নিয়ে নিই। আমরা নিয়তে ক্লিক করব, নিয়তে, নিয় থেকে গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স GA4, সরি, এটা না, আমাদের একটা টেমপ্লেট নিতে হবে বললেই আমি কিন্তু আরেকটা কি নিয়ে নিয়েছি। আমরা কমিউনিটি গ্যালারিতে যাব, যেহেতু আমরা কনভার্সনে বিয়ে করতেছি, তাই না? ওকে, আমরা এখানে চার্জ দিব। উম, এই যে আমার এখানে ডকুমেন্ট যদি আমি ফলো করি, এখানে কি বলছে, ইউজিং কনভার্সন এপিআই ট্যাগ টেমপ্লেট। তাহলে আমরা ট্যাগ টেমপ্লেটটা নিয়ে নিচ্ছি। COM কনভার্সন এপিআই ট্যাগ, এই টেমপ্লেটটা চলে আসলো। চলে আসার পর এড টু ওয়ার্ক স্পেস, দেন এড। ধরেন মনে করেন আমার আসে নাই, এরকম মনে করে আমি আবার নিউতে ক্লিক করব। দেন দেখেন এখানে চলে আসছে কিনা আমরা দেখবো। কনভার্সন এপিআই ট্যাগ, এই যে গ্যালারি থেকে এটা আসছে, সেই জন্য আমরা ডাটা পিক্সেল আইডিটা দিয়ে দিব। অ্যাক্সেস টোকেনটা নিয়ে আসি, আমাদের ইভেন্ট ম্যানেজারের কাজ। অ্যাক্সেস টোকেনটার জন্য আমরা নিচে স্ক্রল করব, স্ক্রল করে এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন, এটা নিয়ে নিচ্ছি। আমি এটা কপি করব, সুন্দরভাবে কপি হলো। আমরা এখানে আসব, এখানে চাইলে আপনারা এটা একটা ভেরিয়েবল তৈরি করে দিতে পারেন। ডাটা লেয়ার বা কনস্ট্যান্ট ভেরিয়েবল করি আমি, একটি কনস্ট্যান্ট ভেরিয়েবল করে এটা দিতে পারেন। এখানে নাম দিতে পারেন এপিআই CE অ্যাক্সেস, সি অ্যাক্সেস টোকেন, এটা একটা ভেরিয়েবল বানাই দিলেন, এপিআই অ্যাক্সেস টোকেন। এটা এইভাবে হইলো। আমরা টেস্ট ইভেন্ট কোডটা নিয়ে আসি, টেস্ট ইভেন্ট কোডটা টেস্ট ইভেন্টে থাকবে। দেন এখানে কপি, দেন এখানে এসে আমরা এটা পেস্ট করব। এই ওয়েবসাইটের এই দুইটা আমরা টিক মার্ক করে দিব। দেন আমরা একটা ট্রিগার ইন করব, কি ট্রিগার ইন করব। এখানে কি বলা হয়েছে, যদি ডকুমেন্ট ফলো করি, টেস্ট ইভেন্ট কোড দিয়ে দিছি, যা আমার এভাবে দেওয়া আছে ট্রিগারিং। এই যে ট্রিগারিং আমরা কি কি করতেছি, এখন ট্রিগারিং এর জন্য আমার আগে এখানে একটা আমি সাজাইনি। না সাজানোর আগে তো আমরা ট্রিগারিং করতে পারবো না, তাই না? আগে আমি সাজানোর জন্য যে ইনস্পাইট করলাম, আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট করলাম, ওইখান থেকে আমি, যেহেতু এটা আমার ক্ষেত্রে একেবারে নতুন, আগে হইলে তো আমার সাজানো থাকতো। তাহলে আমাদের প্রথম কাজ হবে ভিউ আইটেম, এটা আমি কপি করব। কপি করে আমার ডক্সে চলে যাই, ডক্সে আমি সুন্দরভাবে দিচ্ছি। দেন আমরা একটা ফাইভ, এই যে এই কাজটা করব, ভিউ আইটেম স্টেপ। আমি আরেকটা এন্টার দিয়ে রাখি যেন একটু বুঝতে পারি আর কি। ভিউ আইটেম স্টেপ, ভিউ আইটেম নিয়ে নিলাম। ভিউ আইটেমের পরে আমাদের কি দরকার, অ্যাড টু কার্ট, তাই না? তো অ্যাড টু কার্ট টু স্টেপ, এটা নিয়ে নিই। এটা নেওয়ার জন্য আমি আগে ডক্সে রাখতেছি, হ্যাঁ, তারপর এই যে কোনো যেন স্পেস না হয় একটু দেখবেন। দেন আবার যাচ্ছি, অ্যাড টু কার্ট স্টেপ নিয়ে নিলাম। বিও কার্ট, সরি কোথায় গেল গা, বিও কার্ট, বিও কার্ট নিয়ে নিলাম। বিও কার্ড নেওয়ার পরে আমরা আমরা এখানে পেজ ভিউ, পেজ ভিউ তো আসে না, চাইলে আমরা পেজ ভিউ স্টেপ এটা দিতে পারি, কিন্তু আমার পেজ ভিউটাই দেয় না আমাকে। তাহলে আমরা এটা দিচ্ছি, বিও আইটেম স্টেপ অ্যাড টু কার্ড, বিও কার্ড। দেন আমরা আবার যাই,
যাওয়ার পরে ভিউ কার্ড নিলাম, এই রিমুভ ফ্রম কার্ট, রিমুভ ফ্রম কার্ট, রিমুভ ফ্রম কার্ট নিলাম, যেহেতু আমাদের এটা হয়েছে রিমুভ ফ্রম কার্ট। দেন এই ইয়েটা দিয়ে দিবেন। দেন আমাদের এখানে তো বাকিগুলো আসে নাই, তার জন্য আমরা যে ইন্সপেক্ট করলাম এখান থেকে বিগিন চেক আউট স্টেপ, সরি, এই যে এখান থেকে আমরা এটা কপি করব, কপি করার পর ডক্স সাজাচ্ছি। আহ কিরে, লাল কালার চলে আসলো কেন? আচ্ছা, সমস্যা নাই, এটা আমরা ঠিক করে নিব। না, এটা তো কন্ট্রোল জেড, আমি আবার যাই। হুম, এভাবে নিয়ে দেখি তো। এখন আসলো ভালোভাবে, তবে আসলো ঠিক আছে, আমাদের এই চিহ্নগুলো আসা যাবে না। তারপর এই চিহ্নটা দিব, দেন আমরা পার্সেস এরিয়াটা নিয়ে আসি। আমার কার্সেল মাঝে মধ্যে আমিই দেখি না চলে। ওকে, আমরা কি করতেছি, আমরা পার্সেসটা নিব তাই না? পার্সেস কই গেছে গা? এই যে পার্সেস, পার্সেসটা নিয়ে নিলাম। পার্সেসটা নেওয়ার পরে ডক্স আসছি, আমরা দিয়ে দিলাম। এগুলা কেটে দিব, আর পেছনে আর কিছু দেওয়ার দরকার নেই। এখন আমরা আমাদের পেজ ভিউটা আছে কিনা একটু দেখি, তারপর আবার একটু চেক করি। কিন্তু আমাদের পেজ ভিউ নামের কোনো কিছু নেই। যদি আমরা বানাতে চাই তাহলে পেজ ভিউ আন্ডারস্কোর স্টেপ দিতে পারি। তাহলে আমরা দিই, যেহেতু পেজ ভিউটা যেন একটু ভিউ করে। তাহলে আমাদের ভিউ আইটেম, যাও নিয়ে আসো, মোবাইল নিয়ে আসো যাও। তাহলে আমরা এখানে পেজ ভিউটা হাতে লিখে দিই, এফ এ PAGE, পেজ আন্ডারস্কোর BIEW স্টেপ। এখানে সবখানে স্টেপ যেহেতু আসছে, STEPE। তাহলে আমরা পেজ ভিউ স্টেপ, ভিউ আইটেম স্টেপ, অ্যাড টু কার্ট স্টেপ, ভিউ কার্ট, রিমুভ ফ্রম কার্ট স্টেপ, বিগিন চেক আউট, এভাবে লেখাগুলো কিন্তু অন্যরকম আসছে। যাই হোক, আহ আচ্ছা, আমার মনে হয় বোল্ড করলে কি ঠিক হবে? আচ্ছা, বিগ ইন চেক আউট স্টেপ এবং পার্সেস স্টেপ, তো আমরা আগে পরে কিছু দিব না। এবং এইগুলা সোজা আমরা ইয়েতে চলে আসি। আমরা তো সার্ভার করতেছি না, সার্ভারের জন্য আমাদের ট্রিগারিং কি করতে হবে? ট্রিগারিং যদি এখানে ডক্স ফলো করি, ইভেন নেম ম্যাক্স রিজেক্টস, আমাদের কাস্টম ট্রিগার নিতে হবে। এই যে এখানে কাস্টমের লোগোটা আছে। তাহলে আমরা এখানে যাব, ট্রিগারিং এ ক্লিক করব, প্লাসে ক্লিক করব। এখানে আবার এই যে কাস্টম, কাস্টমটা নিব, সাম ইভেন দিব, ইভেন নেম দিব, ম্যাক্স রিজেক্টস দিব। দেন এগুলো আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পরে যদি এখানে তাকাই আমরা, আহ, আচ্ছা যাই হোক, এই ইভেন নেম ম্যাক্স রিজেক্টস এগুলা দিয়ে দিলাম। আর এগুলো তো আমাদের অন্যান্য ইভেন্টের জন্য, আমি এটাকে একটু রেড মার্ক করে রাইট দিই, তাহলে হয়ে যাবে। দোনোটা রেড হয়ে গেল তো, একটু চেঞ্জ করে দেখি। ওকে, এটাই আমাদের কাজ। এবং আমরা এখানে আবার আসি, এখানে আমরা ইয়ে দিতে পারি, সার্ভার, BER, সার্ভার GTM, API ইভেন্ট। ওকে, সার্ভার GTM API ইভেন্ট, আপনারা যার যার মতো করে নাম দিবে, ইভেন্ট নেম ম্যাক্স রিজেস এগুলো দিয়ে দিলাম, দেন সেভ। আমাদের এটা হয়ে গেল, আমরা এটা সেভ দিয়ে কনভার্সন এপিআই ট্যাগ, শপিফাই অ্যাডভান্স ট্র্যাকিং, শপিফাই অ্যাপস, অ্যাপস দিয়ে দিই, আমি শুধু অ্যাপস লিখি, অ্যাপস GTM অ্যাডভান্স ট্র্যাকিং। ওকে, দেন সেভ। তাহলে আমার এটা হয়ে গেল। এটা হওয়ার পরে আমার আরেকটা কাজ কি ছিল আমাদের, আমার এখানে আরো একটু কাজ আছে, হয়তো সবগুলো আগে থেকে তৈরি নাই। আমি এখানে একটা স্টেপে যাই।
হুম, এই স্টেপটা ইতিমধ্যে আছে, ভেরিফাই এরর। আচ্ছা, এটা তো ভেরিফাই। আচ্ছা, আমি কি নতুন করে খুলে নিব স্টেপেরই এটা? আচ্ছা, ক্রিয়েট নিউ কন্টিনিউর করি আমি। এখানে এস পি স্টেপ জিটিএম সার্ভার অ্যাপ। তাহলে এটা আমি কিন্তু এখানে সেট আপ করলো এই জিনিসটা এখনো করি নাই, সেজন্য আপনাদের সামনে করতেছি। এই যে আমি এখানে এসে, বেশিক্ষণ লাগবে না। দেন আমরা এখানে কি করব, ইন্ডিয়ার পাশাপাশি করে ক্রিয়েট একটা কন্টিনিউর তৈরি করে নিচ্ছি আর কি। তো আমরা ফ্রিতে থাকবো এবং এটা অফ করে দিতে পারেন, কন্টিনিউ দিতে পারেন। দেন আমাদের একটা ডোমেন দিয়ে দিছে, এই ডোমেনটা নেব। নেওয়ার পরে প্রথমে আমরা এডমিন এখানে আসব। এডমিন এখানে আসার পরে সার্ভারের কন্টেনারে অ্যাড ইউআরএল এখানে বসাই দেব। দেন সেভ। তো আমাদের এটা সেভ হয়ে গেল, এবং এখানে গিয়ে যদি এখানে আমরা একটা রিফ্রেশ করে নিই, যে আমাদের এটা কানেক্ট হয়ে গেলে রানিং দেখা যাবে। এটা আমাদের কানেক্ট হয়ে গেল। আমি স্টেপ অ্যাপ দিয়ে দিই, একটু বুকমার্ক করে রাখতেছি। দেন ওকে, ডান। ওকে, আমার এটা হয়ে গেল। এখন যদি আমরা ডকুমেন্ট দেখি, আমরা গুগল অ্যানালাইটিক্স যদি এখন সেট আপ করতে চাই, আমরা তাহলে গুগল অ্যানালাইটিক্সও মানে আমরা লাইন আপ করতে চাচ্ছি কিরকম। আমরা আগে সার্ভারের এখানে আর যেন আসতে না হয়, এখানে সেট আপটা করে নিই। করে নেওয়ার জন্য আমার এই সেট আপটা হয়ে গেছে। আমি এখানে যাব, নিয়তে যাব, যদি ডক্স ফলো করি গুগল অ্যানালাইটিক্স GA4টা নিব। ঠিক আছে। তো GA4টা নেওয়ার জন্য আমি এখানে গুগল অ্যানালাইটিক্স GA4 এই মেজারমেন্ট আইডিটা দিব। যেহেতু আমি দুই দিকে ডাটা পাঠাতে চাচ্ছি, আপাতত আমরা র্যান্ডম না দিয়ে দুই দিকে কি দিব? রাফি ভাই, আমরা কি এটা লাস্টে করব? র্যান্ডম দিব নাকি অরিজিনালটা দিব বলে? ওকে। ওই কোথায় যে ক্লিক করলো। আচ্ছা, মেইনটা দেওয়ার জন্য এটা অন্য জায়গা থেকে করলো। আচ্ছা, Z06। হ্যাঁ, Z06 এটা মেইনটা নিয়ে আসলাম। তাহলে আমি এখানে যাই। আহ, আচ্ছা, এটা এমনি দিয়ে দিলে হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এখানে আর কিছু করতে হবে না, যেহেতু এখানে কিছু প্যারামিটার এক্সক্লুড করে দিতে হবে, তাহলে আমার এই কাজগুলো করে চলে যেতে হবে। ঠিক আছে। কেন, আমরা ফেসবুকের জন্য করতেছি, সেই জন্য এখানে কিছু এক্সক্লুডের আসতেছে। আমি তাহলে এইভাবে এক্সক্লুড করে দিই। জাস্ট এই প্যারামিটার গুলো আমরা ওইখানে পাঠাবো। আমাদের ভিডিওটা লং হচ্ছে, যেহেতু এটা নতুন একটা অ্যাপ্লাই করতেছি, আমি আগেও করি নাই। আমরা লাইন আপ করে যাচ্ছি আর কি। আপনারা কি ভিডিও দেখতেছেন? ওকে। তাহলে আমরা এখানে আসি। এখানে আমি জাস্ট খুব দ্রুত কাজ করার দরকার। ইভেন্ট আইডি, তারপর ইভেন্ট টাইম। হ্যাঁ, ইভেন্ট টাইম তো দিয়ে দিছি। হ্যাঁ, বিএফবিসি, সিকে, বিপি, অনেকগুলো কাজ। কন্টেন্ট আইডিস, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, ইভেন্ট নেম। ওকে। এখন আমাদের এগুলো আমরা GA4 এর মেইন মেজারমেন্ট আইডি দিছি বলে এই কাজগুলো আসতেছে, আদারওয়াইজ আসতো না। আদারওয়াইজ শুধু আমরা এটা এখানে ক্লিক করে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে কাস্টম আবার নিব। আবার নিব, নেওয়ার পরে সাম নিব। এখানে এটা সোর্স বিল্ট ইন ভেরিয়েবল থেকে নিতে হবে, ক্লায়েন্ট নেম নিতে হবে। ক্লায়েন্ট নেম ইকুয়াল দিতে হবে, ইকুয়াল GA4 এভাবে দিতে হবে। আমরা এখানে লিখতে পারি GA4 ক্লায়েন্ট, CA1। ওকে, GA4 ক্লায়েন্ট, ক্লায়েন্ট নেম ইকুয়াল GA4। ওকে, এটা আমরা দিয়ে দিছি গুগল অ্যানালিটিক্স GA4। শপিফাই অ্যাপস অ্যাডভান্স অ্যাপ।
জিটিএম, গুগল অ্যানালিটিক্স দিয়ে শপিফাই অ্যাপ জিটিএম। ওকে, আমরা কি দুইটা নাম একই হলো নাকি? আচ্ছা, এটা তো কনভার্সন এপিআই, এটা গুগল অ্যানালিটিক্স। দেন এখানে আমি একটা সাবমিট দিয়ে দিই। যেহেতু আমরা সার্ভার ব্রাউজার দুই সাইডটা করব, সেই জন্য আমরা আগে সার্ভারটা ক্লিয়ার করে নিছি, এখন আমাদের সমস্ত কাজ হবে ব্রাউজারে। এখানে কি অ্যাক্টিভিটি করলে আমার কাজ কাম হবে? আমি আদৌ জানি না। ওকে, যাই হোক, আমার এখানে কোনো ডকুমেন্ট আসতেছে না। এখন আমরা যাবো গা গুগল অ্যানালাইটিক্স। এখানে যদি আমরা ডকুমেন্ট ফলো করি, আমি আমার সুবিধার্থে ডকুমেন্ট দিয়ে রাখছি। তাহলে আমরা পেজ ভিউ এবার নিয়ে করব, ফেসবুক পেজ পিক্সেল টেমপ্লেটটা নিব। ওকে, আমরা টেমপ্লেটটা নিয়ে নিই, নেওয়ার পরে যা কাজ আছে তা করে নিচ্ছি। ওকে, দেন আমরা নিয়েতে ক্লিক করব। আমাদের ফেসবুক পিক্সেলের কোনো ইয়ে নেই, আমরা কমিউনিটি টেমপ্লেট থেকে এটা নিব। দেখতে থাকেন ফেসবুক পিক্সেল। এই যে আমাদের ফেসবুক পিক্সেল, এটা লাগবে, এটা চলে আসলো। অ্যাড টু ওয়ার্ক স্পেস আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে আমি আবার এগুলো কেটে দিয়ে চলে যাই। দেন আবার নিয়তে আসি, এখানে আসি। এখানে আসার পরে ফেসবুক পিক্সেলটা নিলাম। এবার পিক্সেল আইডিটা আমার ইভেন্ট ম্যানেজার থেকে আমি কপি করে নিয়ে আসি। আচ্ছা, এখান থেকেও আমি কপি করলাম। তারপর এখানে আসতেছি। এখানে আমরা কনস্ট্যান্ট করব, ঠিক আছে, যেহেতু সবখানে ধরাবো। আমরা কনস্ট্যান্ট করব, কনস্ট্যান্টের পরে এটা দিব। এখানে লিখতে পারেন ডাটা সেট আইডি বা পিক্সেল আইডি। পি আই, এই ওয়ালিদ, বন্ধ করো। PIXPL এবি পিক্সেল। ওইখানে যাও, নিচে যাও। এফবি পিক্সেল আইডি দিয়ে দিছে। পেজ ভিউ থাকবে। পেজ ভিউ যেহেতু আমি ওইখানেও দিছি, হ্যাঁ, সেজন্য থাকবে এখানে। উম, আচ্ছা, এখানে একটা ভেরিয়েবল তৈরি করি, সোর্স বিল্ডিং ভেরিয়েবল। না, এখানে আমাদের ভেরিয়েবল তো করতে হবে, তাই না? নিউ ভেরিয়েবল, কনস্ট্যান্ট, NOT SET, নট সেট, নট সেট দিয়ে দিলাম। তো আমাদের তো পেজ ভিউতে কি অবজেক্ট প্যারামিটার যাবে? কোনো কিছু প্যারামিটার যাবে না, নো সেট। এক্সটার্নাল আইডিটা আমার যদি দেওয়া লাগে, তাহলে আমি এখান থেকে এক্সটার্নাল আইডিটা দেওয়া শুরু করি। ওকে, এক্সটার্নাল আইডিটার জন্য আমার একটা কাজ করতে হবে। এই যে অ্যাডভান্স, এটা এখানে করতে হবে, কাস্টমার দিতে হবে। এখানে একটা ক্লিক করব, এক্সটার্নাল আইডিটাও পেয়ে গেলাম। এক্সটার্নাল আইডি পাওয়ার পরে আমার এই এক্সটার্নাল আইডিটা ভেরিয়েবল, কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল করতে হবে। আমি একটু করি কাস্টম জাভাস্ক্রিপ্ট। তাহলে আমরা ডকুমেন্টে যাই, ডকুমেন্টে যাওয়ার পরে সবার শেষে এক্সটার্নাল আইডি করার একটা আমরা ইয়ে পাবো। একটা কোড আছে আমার। তাহলে এটা, এই কোডটা আমরা কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে উপরে একটা নাম দিই, ঠিক আছে। আসলে একটা কাজ যখন ডিটেলস করতে যাই তখন একটু লং হয়ে যায় আর কি। আর এই কাজটা নিয়ে হুবহু আমরা
ক্লায়েন্টের কাজ যেভাবে করি ওইভাবে এই কাজগুলো করতেছি। এই যে আপনারা দেখছেন এক্সটার্নাল আইডিটা দিয়ে দিলাম, এরপরে মোর সেটিং থেকে ইভেন আইডিটা দিয়ে দিব। ইভেন আইডি কেন দিব? আমরা যেহেতু সার্ভার ব্রাউজার সার্ভার সবগুলো করব, সেই জন্য এখান থেকে প্লাসে ক্লিক করব, এখানে ক্লিক করব, যেহেতু এখানে ইভেন আইডি বলে কোনো কিচ্ছু নেই, তাহলে আমাদের কমিউনিটি টেমপ্লেট থেকে ইভেন আইডিটা নিতে হবে। তাহলে আমরা এখানে লিখি ইবিইএনটি ইভেন আইডি, এই যে এই ইভেন আইডিটা নিতে হবে। আমাদের অ্যাড টু ওয়ার্ক স্পেস অ্যাড, উম, আমি আবার ব্যাগে যাই, ব্যাগে গিয়ে আবার এখানে যাব, যে এখানে প্লাসে ক্লিক করব, এখানে আবার ক্লিক করে ইভেন আইডি, ইভেন আইডি, এই যে ইভেন আইডি গ্যালারি থেকে আনলো, এখান থেকে সেভ, কিছুই করব না, এভাবে দিয়ে দিব। দেন আমার ইভেন আইডি এখানে চলে আসলো। ঠিকারিন আমরা কি দিব? যদি আমি ডক্সটা দেখি, ডক্সটা যদি দেখি, টিগারিন আমাদের কি আসতেছে? টিগারিন, টিগারিন আমাদের পেজ ভিউ আসতেছে, ঠিক আছে, এই যে টিগারিন পেজ ভিউ। তবে এই পেজ ভিউ দিলে হবে না, তা আমরা আগের সেট আপ যেগুলো করছি আমরা ওইখান থেকে নিয়ে নিয়ে কাজ করি, তাহলে কিছু করার নেই। যেহেতু আমি ওইখানে সব ডকুমেন্ট সাজাইনি, আপনাদের সামনেই তো করলাম, তাই না? এই যে পেজ ভিউ, আপনারা কি দেখতেছেন? পেজ ভিউ, তার আমরা এখানে যাব, এখানে যাব, টিগারিন হবে কাস্টম ইভেন্ট। এগুলো যেহেতু কাস্টম, কাস্টম আমরা পেজ ভিউ পাইনি তো পাঠাচ্ছি, পাঠাইয়ে কি হয় দেখবো, হ্যাঁ। তারপর এই যে পেজ ভিউ স্টেপ, রাফি ভাই আমরা কিন্তু পাই নাই ডাটা লেয়ারে, কিন্তু পাঠাচ্ছি। হ্যাঁ, পেজ ভিউ, দেন সেভ, ফেসবুক পিক্সেল, তারপর ওস্তেরি। আচ্ছা আমি আবার যাই, এন্টার করে গেছে তো। পেজ ভিউ স্টেপ, ওকে। আমরা দেখতেছি হয়তো আমাদের যেহেতু ট্যাগ অ্যাসিস্ট্যান্টের পেজ ভিউ নেই, হয়তো এটা কাজ করবে না। আমরা ভিউ কন্টেন্টটাকে সেট আপ করি, যেহেতু আমার এখানে সেট আপ অনেক হয়ে গেছে, তো সেই জন্য আমি এটাকে কপি করে বাকিগুলো ইয়ে করি, সেট আপ করি। এটা কপি করব, কপি করার পরে আমরা ভিউ আইটেম লিস্ট দিব না, ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাব। আম, আমরা এই ভিউ আইটেমটা করব। বে আইটেমটা করার জন্য এটা নিলাম, এটা নেওয়ার পরে এখানে আসবো। আগে ওপরের নামটা চেঞ্জ করি, চেঞ্জ করব, চেঞ্জ করার পর স্ট্যান্ডার্ড থেকে বিও কন্টেন্ট দিয়ে দিলাম। বিও কন্টেন্ট নট সেট এটা আছে আমার, এটাও আছে। অবজেক্ট প্যারামিটার আমার লাগবে অনেকগুলো অবজেক্ট প্যারামিটার। অবজেক্ট প্যারামিটার করার আগে আমি টিগারিনটা চেঞ্জ করে চলে আসি, যেহেতু আমার কপি করা আছে। আমি এখানে ক্লিক করব, তারপর কাস্টম, আহ এটা কি, ভিউ আইটেম স্টেপ, ভিউ আইটেম স্টেপ, দেন সেভ। দেন আমরা অবজেক্ট প্যারামিটার গুলো এখন পাঠাই দিই। অবজেক্ট প্যারামিটার, অবজেক্ট প্যারামিটার কি কি আছে আমাদের আগের মতো, ভিউ আইটেমে কি কি আছে? ভিউ আইটেম, ই কমার্স, ভ্যালু, কারেন্সি আইটেমস। তাহলে ই কমার্স ডট আইটেমস ডট আইটেম আইডি, ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট, যেহেতু জিরো ইন্ডেক্স থেকে নিচ্ছি, জিরো ডট আইটেম নেম, আইটেম আইডি, আইটেম, সবখানে জিরো আসতেছে, সবখানে প্রাইস আছে। তাহলে আমরা এভাবে করে আমরা কিছু ভেরিয়েবল তৈরি করি। তো ভেরিয়েবল তৈরি করার জন্য আমার এই ডগসে কিছু আগে থেকে আছে, ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম আইডি। তাহলে আমরা এভাবে করে কিছু ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করে ফেলবো। আচ্ছা, আগে 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 আমি নামগুলা দিয়ে দিই। কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডিস দিব, ভ্যালু দিব, কারেন্সি দিব। তাহলে ভ্যালুর মধ্যে এখানে দেখেন, আমরা প্রথমে বিও আইটেমে টোটাল ভ্যালু না দিয়ে আমরা ভ্যালুটা দিয়ে দিই। ওকে, দেন এখানে যাব। তাহলে আমি সব কপি করে নিয়ে আসছি। কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম,
তাহলে কন্টেন্ট, আইডিস, আমাদের ভ্যালু লাগবে, তারপর কারেন্সি লাগবে। তো এগুলো আমার তৈরি করতে হবে। কন্টেন্ট টাইপ হলো প্রোডাক্ট। তাহলে কন্টেন্ট টাইপ কি হতে পারে? প্রোডাক্ট গ্রুপ বা প্রোডাক্ট। তবে আমার যেহেতু ভেরিয়েন্ট আছে, আমি প্রোডাক্ট গ্রুপ দিয়ে দিই আমার এখানে। দেন এখানে কন্টেন্ট নেম, আমি প্লাসে ক্লিক করি, ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করতে হবে, প্লাস প্লাস। আমি একটু দ্রুত করি তাহলে। ডাটা লেয়ার ভেরিয়েবল এখানে আমি আবার একটু কপি করে নিয়ে আসি, হ্যাঁ, এইগুলা। তাহলে আমাদের আইটেম নেমটা আগে করতেছি আমি, উইন্ডোজ বি দিয়ে। আইটেম নেম, আইটেম নেম। তবে এগুলো একই নিয়মে আমরা করতেছি। ই কমার্স ডট আইটেমস ডট আইটেম নেম, তারপর আইটেম আইডিস করতে হবে। যাচ্ছি আমরা। দেন ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে আমরা এটা নিয়ে আসতেছি, আইটেম আইডিস, সরি কপি। দেন কপি, যেহেতু ডিএলবি মানে ডাটা লেয়ার ভেরিয়েবল বোঝাচ্ছে। উইন্ডোজ পি 0 ডট আইটেম আইডি, দেন সেভ। সেভের পরে আমাদের বিল ভ্যালু দিতে হবে। আমরা আগে টোটাল ভ্যালুটা না দিয়ে প্রাইসের ভ্যালুটা দিচ্ছি। ওকে, ডাটা লেয়ার ভেরিয়েবল, এখন কি করতেছি? আমরা প্রাইসটা নিচ্ছি, হ্যাঁ, আগে প্রাইসের ভ্যালুটা করে নিই, যেহেতু এটা বিও আইটেম সেহেতু। তো আমরা এখানে যাচ্ছি। ওকে, দেন সেভ। আমাদের কারেন্সিটা লাগবে, ই কমার্স ডট কারেন্সি, ডাটা লেয়ার ভেরিয়েবল। এটা যদি আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে দেখতে চাই, ই কমার্স, ই কমার্সটা এভাবে নিব, তারপর ডট দিয়ে কারেন্সিটা এভাবে নিব। এভাবে নিলেও হয়ে যাবে আর কি। যেহেতু আমাদের কপি করা আছে, আমরা ওইখান থেকেও নিতে পারি। এই যে ই কমার্স ডট কারেন্সি, তাহলে ডিএলবি না দিয়ে ই কমার্স ডট কারেন্সি দিয়ে দিলাম আমি। ওকে। তো এখন আমার এটা হয়ে গেল। মোড সেটিং থেকে ইভেন আইডি আমার এটার মধ্যে নেওয়া আছে। মোট কথা আমার সেট আপটা এভাবে হয়ে গেছে। যদি আমি ডকুমেন্টটা একটু দেখি, এভাবে আমার সেট আপটা হয়ে গেল আর কি অ্যাপস এর জন্য। তাহলে আমি সেভ দিয়ে দিই। এখন আমি একটু সাবমিট দিব। সাবমিট দিয়ে আমরা এখনো সার্ভারের জন্য এখানে ব্রাউজারে কনফিগ করি না, সেজন্য ব্রাউজারটা আপাতত ইয়ে হবে না, ট্র্যাকিং। সার্ভারটা আপাতত এখন ট্র্যাকিং হচ্ছে না। আমরা ব্রাউজারটা আগে ক্লিয়ার করে সার্ভারে ইয়ে করব। আমার এখানে আসলো, আমি একটা প্রোডাক্ট ভিউ করে দেখি আমার ভিউ আইটেম ফায়ার হচ্ছে কিনা। এই যে আপনি দেখতে পাচ্ছেন ভিউ আইটেম ট্যাগ ফায়ার সাকসেস, আমাদের সাকসেস হয়েছে ভিউ আইটেম স্টেপ, ভিউ আইটেম ইকুয়াল ভিউ আইটেম। এই যে ইকুয়াল শো মোর, রাফি ভাই আছেন? অবজেক্ট প্রপার লিস্ট, কন্টেন্ট টাইপ, ভ্যালু, প্রোডাক্ট গ্রুপ। এই যে আমার সবগুলা ভ্যালু দেখেন। আমার এই প্রোডাক্টটা দেখছেন? এই প্রোডাক্টটাই আমি বিয়ে করছি। এই যে দেখেন, বিস ভ্যালেন্টাইন গিফট, এই যে এভাবে। তারপর আমার ভ্যালু, আমার ভ্যালু এভাবে। আচ্ছা, এটা এমনি ভ্যালু, নেম ভ্যালু, আমার ভ্যালুটা চলে আসছে। এভাবে ওদের সিস্টেম করে দিয়েছে, নট সেট। ওকে, তাহলে আমরা এখন কন্টিনিউ করতে পারি দ্রুত, যেহেতু আমাদের একটা হয়ে গেল আর কি। সেই ক্ষেত্রে আমরা ফেসবুক পিক্সেলটাকে পজ করে রাখতে পারি, যেহেতু এটা কোনো কাজেই দিচ্ছে না। পজ করে রাখবো আমরা। পরে ফেসবুক পিক্সেল ভিউ আইটেম, এটাকে আমরা কপি করি। কপি করার পরে এখানে আমরা কি লিখবো, এই জিনিসটা আমরা একটু নিয়ে আসি। বিও আইটেম অ্যাড টু কার্ট, বিও আইটেমের পরে অ্যাড টু কার্ট হয়। তাহলে অ্যাড টু কার্টটা নিয়ে আসতেছি। নিয়ে আসার পরে আমি এখানে অ্যাড টু কার্ট আগে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে
অ্যাড টু কার্ট স্ট্যান্ডার্ড দেখে আমরা অ্যাড টু কার্ট দিয়ে দিই, অ্যাড টু কার্ট দিয়ে দিলাম। আর বাকি সব ওকে আছে। অবজেক্ট প্রপার্টিজ, তো আমরা ডকুমেন্টটা যদি ফলো করি, অ্যাড টু কার্টের জন্য আমার মনে হয় সেম ডকুমেন্ট। এটা বিও কন্টেন্ট, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট দেখেন সেম এইগুলা প্যারামিটার গুলা। অ্যাড টু কার্ট আমরা ট্রিগারটা চেঞ্জ করব, দেন এগুলো সব একই। সেজন্য আমরা কি করব, জাস্ট ট্রিগারটা চেঞ্জ করব আর কিচ্ছু করব না। আমরা ট্রিগারটা চেঞ্জ করার জন্য এদিকে প্লাসে ক্লিক করে আরেকটা ট্রিগার তৈরি করে নিই, যেহেতু আমি ট্রিগার তৈরি করে আসিনি। কাস্টম ইভেন্ট, এই যে অ্যাড টু কার্ট স্টেপ, দেন সেভ। তাহলে আমার হয়ে গেল ফেসবুক পিক্সেল অ্যাড টু কার্ট স্টেপ। এখন আমার আরেকটা কাজ আছে, সেটা হলো এখন ইনিশিয়াল চেকআউটের জন্য আমার মাল্টিপল করতে হবে, তাই না? মাল্টিপল করার জন্য আমার ইনিশিয়াল চেকআউট বিগিন এটা করতে হবে। তার মানে আমার ই কমার্স ভ্যালু করতে হবে, ই কমার্স আইটেম করতে হবে, কারেন্সি করা আছে। তার মানে আমি আগে ভেরিয়েবল গুলা তৈরি করে আসি। ঠিক আছে, ওকে। আগে আমি ভেরিয়েবল তৈরি করব, তৈরি করার জন্য ইনিশিয়াল চেকআউটে আছে, আমি ভেরিয়েবল গুলা তৈরি করি। ওকে, আমি নিয়তে চলে যাই। এখানে আসার পরে আহ, আগে ডাটা লেয়ার ভেরিয়েবল উইন্ডোজ বি ই কমার্স ডট ভ্যালু, ডিএলবি অথবা ই কমার্স ভ্যালু দিতে পারেন। আমি এভাবে দিলাম, হয়ে গেল। মানে এটা টোটাল ভ্যালুটা নিয়ে আসতেছি। তারপর আবার যাচ্ছি আমার ই কমার্স ডট আইটেম, মানে টোটাল আইটেমের এটা প্রোডাক্টের। হ্যাঁ না, তাহলে এটা কপি করলাম, দেন ই কমার্স আইটেম সেটা ডিএলবি হবে এটা অবশ্যই। আমি এখানে যাচ্ছি, আবার একটা ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি, ডাটা লেয়ার ভেরিয়েবল, দেন ই কমার্স আইটেমস, ই কমার্স আইটেম। আচ্ছা, এখানে ডিএলবিও দিয়ে দিতে পারি আমরা, ই কমার্স আইটেম। এই ই কমার্স আইটেমটা কোনটা হচ্ছে যদি আপনাদেরকে দেখায়, এই যে দেখেন আপনারা, আমি এভাবে ডাটা লেয়ারটা নিই, এই যে দেখেন ই কমার্স আইটেম যখন নিচ্ছি তখন আমার এই আইটেমের আন্ডারে যা আছে সব ধরে নিবে, এতটুকু তো যা আছে সব ধরে নিবে। ঠিক আছে, তো এখন যাক, আমরা এখানে যাই। আমার ভেরিয়েবল হইলো, আমার আরো কাস্টম সিজিএস মাল্টিপল প্রোডাক্টের জন্য ভেরিয়েবল তৈরি করতে হবে। আমি, এটা হলো ভেরি ইজি মেথড, তাহলে এই কোডটা আমি কপি করি। কপি করার পরে আমি যাচ্ছি, আমরা নিয়েতে ক্লিক করব, দেন কাস্টম জাভা স্ক্রিপ্ট নিব, কোডটা আগে পেস্ট করব। কোডটা আগে পেস্ট করলাম, পেস্ট করার পরে আগে নামটা দিয়ে দিই, তারপরে এখানে কাজ আছে, কাজগুলো করতেছি। এটাতে আমি মাল্টিপল দিতে পারি, মাল্টিপল বানানো হয়নি, ইউ হবে মাল্টি, মাল্টিপল। আচ্ছা, ই হবে। আচ্ছা, প্রোডাক্ট নেম। এখন এখানে দেখেন ই কমার্স, এখানে যদি ডকুমেন্ট ফলো করি, এখানে আমাদেরকে হলুদ করে দিছে। এটাতে আমরা যে ভেরিয়েবলটা করছি ওই ভেরিয়েবল দ্বারা দিতে হবে। ওই যে আমরা ই কমার্স আইটেমের একটা ভেরিয়েবল করলাম না, ওই ভেরিয়েবলকে ধরাই দিই ই কমার্স। এই যে ডিএলবি ই কমার্স আইটেম, এটা ধরাই দিলাম। এটা ধরাই দেওয়ার পরে নেম আছে, যেহেতু আমি প্রোডাক্ট নেম করতেছি, এখানে নেম দুটোটা যেভাবে আছে ওইভাবে থাক। এখানে আমি সিজিএস টাকে আবার একটু কপি করে আইডি করব, আইডি। তাহলে এখানে জাস্ট আইডিস দিলে হয়ে যাবে, আইডিএস, আইডিস। তবে এই যে এখানে এটা এটা আমার আর চেঞ্জ করার দরকার নেই, এখানে নেমের জায়গায় আমি আইডি করে দিব। জাস্ট এখানে আইডি হবে, শুধু আইডি। আর এখানে আইডি হবে আইডি। আর এটা যদি দেখতে চাই আমাদের ডকুমেন্ট, প্রোডাক্ট আইডি, এই যে আইডি, আইডি, দেন সেভ। আমরা ডকুমেন্টটা আবার একটু যাই, এখানে আর কোনো কিছু আছে কিনা দেখবো। না, আর কোনো কিছু নেই। সেজন্য আমরা এখন
ট্যাগ করে নিতে পারি। আমরা এখন ট্যাগ করতে চলে আসি। ওকে। তার আগে ডকুমেন্ট থেকে আমি একটা ট্রিগারের জন্য কপি করে নিয়ে নিই। আমরা কি করতেছি? আচ্ছা, আমরা কি বিগিন চেক আউট করে নিচ্ছি, এর আগে তো অনেক কিছু বাকি আছে। আচ্ছা, এগুলা করব, এগুলা আমরা করব। আগে বিগিন চেক আউট করার পরে এখানে রিমুভ ফ্রম কার্ট আছে, বিও কার্ড আছে, অনেক কিছু আছে। তাহলে আমরা ইয়ে করি, আমরা একটু কার্ডটাকে কপি করি। এই ওয়ালে কি করতেছে? ওকে, কন্ট্রোল বি, বিগিন চেক আউট স্টেপ। দেন আমরা স্ট্যান্ডার্ড থেকে এটা চেঞ্জ করে দিই, এটা ইনিশিয়াল চেক আউট। দেন অবজেক্ট প্যারামিটার থেকে আমরা সিজিএস গুলো ধরাই দিই। সিজিএস নেম, আইডিস, নেম আইডিস, এটা টোটাল ভ্যালুটা দিয়ে দিই। টোটাল ভ্যালু মানে ই কমার্স ভ্যালু আর কি। তাহলে এই কারেন্সিটা আছে এখানে, আমাদের আর কোনো কিছু করার দরকার নেই। আমি ট্রিগারটা করে আসি। ট্রিগারটা করে আসার জন্য আমার কাস্টম এটাই। ওকে, বিগিন চেক আউট, দেন সেভ। ওকে, আমরা বিগিন চেক আউটকে কপি করব। কপি করার পরে আম, আমরা এখন ভিও কাট করব। আচ্ছা, আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যে গিয়ে একটা ইয়ে করে নিই, এড টু কাট করি। আহ, একটাই কি ভিও কাট হচ্ছে? রিমুভ করতে হবে তো আমার। আচ্ছা, আমি আরেকটা ইয়ে করি, আরেকটা এড টু কাট করি, তারপর রিমুভ কাটও নিব। এড টু কাট, তাহলে মাল্টিপল ভিও কাট হয় তাই না? আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিপল ভিও কাট হয়। তাহলে আমি মাল্টিপল ভিও কাটের জন্য ভিও কাট এ নিয়ে নিই। তাহলে বিও কার্ড এটা কপি করলাম। এই যে আমার দুইটা কিন্তু বিও কার্ড হয়েছে, সেজন্য আমি আবার এখানে আসব। এটা তো অলরেডি কপি করছি না, বলে গেছি। বিগিন চেক আউট, আমি আগে বিও কার্ড করতেছি। বিও কার্ড, বিও কার্ডের আগে প্রধান কাজ এটা করে নিলাম। এটা করার পরে এখন বিও কার্ডটা স্ট্যান্ডার্ড ইভেন্টটা আছে কিনা চোখ বুলাইয়া দেখবো। আমি যতটুকু জানি বিও কার্ডটা স্ট্যান্ডার্ড ইভেন্টের নাই। সেই জন্য আমরা কাস্টমে আসবো, কাস্টমে এসে এটা বিও কার্ড করে দিব। এটা কাস্টম ইভেন্ট হচ্ছে। দেন আমরা অবজেক্ট প্যারামিটারে আসি, আমার অবজেক্ট প্যারামিটারেও সেম বিও কার্ড এভাবে থাকবে আমার যতটুকু ধারণা। ই কমার্স ভ্যালু, কারেন্সি, আইটেম, এই যে আইটেমের এর। তাহলে এখানে যা প্যারামিটার আছে আমি সিজিএস করতেছি এই জন্য, যেহেতু বিও কার্ডও মাল্টিপল হয়। ধরাই দিলে নো প্রবলেম। দেন কাস্টম ইভেন্ট, দেন বিও কার্ড স্টেপ, বিও কার্ড স্টেপ, দেন সেভ। তাহলে এটা আমার কাস্টম হয়ে গেল, এটা হয়ে গেল। তো এখন আমার রিমুভ ফ্রম কার্ট করতে হবে, সেই জন্য আমি এখানে আসি, একটা রিমুভ করি, দেন চেক আউট করে নিই। চেক আউটটা আসবে না, আমরা ওইখান থেকে নিব। এই যে রিমুভ ফ্রম কার্ট, এখন রিমুভ ফ্রম কার্টটা নিই। রিমুভ ফ্রম কার্টও ই কমার্স ভ্যালু, কারেন্সি, আইটেম সবগুলা একই এখানে হয়েছে। রিমুভ ফ্রম কার্ডও আবার আমাদের ইউজার ডাটা চলে আসতেছে কেন? আচ্ছা, যাই হোক, আসতে পারে। তাহলে আমি ভিও কার্ডটাকে কপি করি, যেহেতু রিমুভ ফ্রম কার্ডও কাস্টম, সেহেতু রিমুভ ফ্রম কার্ড। আমাদের এখানে দেখেন স্ট্যান্ডার্ডে কিন্তু রিমুভ ফ্রম কার্ড আছে কিনা দেখবো। এখানে কিন্তু নাই, কাস্টমে আমাদের কাজ কম করতে হবে। তাহলে রিমুভ ফ্রম কার্ড,
অবজেক্ট প্রপার্টিস এভাবেই থাক। দেন আমি ট্রিগারটা চেঞ্জ করব। এখানে আপনারা দেখিয়ে নিবেন, আইডিটা কিন্তু আমি আগে থেকে দিয়ে নিয়েছি কারণ আমি সার্ভার সাইড ট্র্যাকিং করব সেজন্য। তো রিমুভ ফ্রম কার্ট, রিমুভ ফ্রম কার্ট, দেন সেভ। এখন আমরা আম, বিগিন চেক আউটকে করি, কপি করি। বিগিন চেক আউটকে করি, আমরা এটাকে পার্সেস স্টেপ দিয়ে দিই। এই যে পার্সেস, আমি এগুলো তো থেকে নিয়ে নিলাম না, ওইখান থেকে করে দিই পার্সেস। এখন পার্সেসটা তো আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্টে আছে, ওইটা দিয়ে দিব। দেন পার্সেসের জন্য আমাদের কি করতে হবে, আরেকটা প্রপার্টি তৈরি করতে হবে, অর্ডার আইডি বা ট্রানজেকশন আইডি। পার্সেসের জন্য কি করতে হয়, আমরা যাই, ইনিশিয়াল চেক আউট তো আমরা করে নিলাম, বিও কার্ড এগুলো করছি। এই যে পার্সেসের জন্য সেম ইনিশিয়াল চেক আউটের এই সিজিএস গুলা বেলো, এই যে আমরা ট্রানজেকশন আইডি বা অর্ডার আইডি এগুলা করার জন্য এখানে আমরা প্রথমে অর্ডার আইডি দিব। দেন আমার যেটা করতে হবে, ডিএলবি ট্রানজেকশন আইডি, ডিএলবি ট্রানজেকশন আইডি। এটা পারচেস করার পরে আমরা এভাবে পাবো। আমরা এখানে ক্লিক করি, আমি উইন্ডোজ বি দিয়ে অর্ডার আইডি, দেন আচ্ছা এটা আমাদের ভেরিয়েবল তৈরি করতে হবে, প্লাসে ক্লিক করব। এটা ডাটা লেয়ার ভেরিয়েবল, দেন এটা ট্রানজেকশন আইডি, এখানে ডিএলবি ট্রানজেকশন আইডি, দেন সেভ। দেন আমি এটা, ওই সরি, আমার আবার আসতে হবে পার্সেস, কারণ আমরা ট্রিগার করি নাই। হ্যাঁ, কাস্টম ইভেন্ট, পার্সেস স্টেপ, পার্সেস স্টেপ, দেন সেভ, দেন আবার সেভ, বাকি সব ওকে। আমি একটা সাবমিট দিয়ে দিই, পাবলিশ। এ হলো আমাদের, আমি তো সার্ভার করে নিছি সেজন্য একটু দেরি হলো, আমরা এখন সার্ভারটা খুব দ্রুত করে নিতে পারবো ইনশাল্লাহ। আমি সাবমিট দিয়ে দিলাম, সাবমিট দেওয়ার পরে আমি একটা প্রিভিউ দিই আবার, আমি এগুলা কেটে নিই, কেটে নিই। হ্যাঁ, দাঁড়াও, জি। ওকে, আমরা সাবমিট দিছি, জাস্ট একটা প্রিভিউ দিয়ে দেখি ব্রাউজার সাইড ট্র্যাকিং কমপ্লিট হয়েছে কিনা। ওকে, কানেক্ট। এই যে আমার ভিও কন্টেন্ট, পেজ ভিও নামের কোনো কিছু ফায়ার হয়নি, আমাদের ভিও কন্টেন্ট ফায়ার হয়েছে। এক্সটার্নাল আইডি দিছি, সবকিছু ওকে। দেন আমি যদি চাই একটু, একটু স্ক্রিনশট নিয়ে নিই। এই যে আমার ভিও কন, ওহো, অনেক বেশি বড় হয়ে গেছে ভিও কন্টেন্ট। ওকে, আমরা একটা, বলেন। কতটুকু গেছে? আমি ব্রাউজার সাইড ট্র্যাকিং ডান, একটু প্রিভিউ দিয়ে দেখতেছি। আহ আবার অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট। এই যে আমার অ্যাড টু কার্ট। আমি একটা প্রবলেম ফেস করতেছি। ওকে, আমার এটা রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে।
ওকে, আমার অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে এখন। ওকে, আপনি মিউট হন দয়া করে। এই যে বিও কার্ড, তাহলে আমরা বিও কার্ড দেখি বিও কার্ডটা আমাদের ফায়ার হয়েছে কিনা। ইয়েস, আমার বিও কার্ডটা ফায়ার হয়েছে। বিও কার্ড যেহেতু কাস্টম, আমরা কাস্টম দিয়ে দিয়ে ইয়ে করতেছি। বিও কার্ড। আচ্ছা, বিও কার্ডের পরে আমাদের এখন দরকার কি একটা রিমুভ করা, তাই না? একটা রিমুভ ফ্রম কার্ড করলাম, আমার রিমুভ ফ্রম কার্ডটা ফায়ার হয়েছে কিনা একবার দেখবো। আমার রিমুভ ফ্রম কার্ড তো ফায়ার হয়েছে। রিমুভ ফ্রম কার্ড আমার ফায়ার। দেন আমরা একটা চেক আউট করে নিই। আমার চেক আউটটা ফায়ার হয়েছে কিনা এখন দেখার পালা। চেক আউটটাকে আদৌ ফায়ার হবে কিনা। আমার চেক আউট ফায়ার দেখাচ্ছে না কেন? আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই, আমার চেক আউট ফায়ার দেখাচ্ছে না। ওকে, আমার বাকিগুলো ফায়ার। এটো কার্ড, বিগিন চেক আউট, রিমুভ ফ্রম কার্ড। তো আমরা আবার এখানে আসি। এখানে এসে ইয়েস ইয়েস, আমার ফায়ার দেখাচ্ছে। ওকে, তার মানে আমার অন্য জায়গায় না থাকলেও আমার এখানে যে ফায়ার হয়েছে এটাই ওকে। হুম, দেন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। আমার ইনিশিয়াল চেক আউট, আমার ফায়ার। ওকে, ভ্যালু তো দেখা যাবে ইনিশিয়াল চেক আউট। দেন আমরা একটা পারচেস করে নিই, এই যে 2000 এত। আমরা একটা পারচেস করে নিই ফাইনালি। ওয়ান, 1 2 3 4 দিতে পারি, 1 2 3। দেন আমরা একটা পারচেস করে নিলাম। পার্সেসের মধ্যে আমার 2174 টাকা আমার এই পার্সেস ইভেন্টটা ফায়ার হইলো, আলহামদুলিল্লাহ। তাহলে আমার প্রোডাক্ট দেখতে পারেন, আমার সবকিছু দেখতে পারেন, ভ্যালু এত। আমরা একটা পার্সেস করে নিলাম। পার্সেসের জন্য আমি পার্সেসটা স্ক্রিনশট দিয়ে দিই। এবং এটার ভ্যালুটা, অর্ডার আইডি চলে আসছে আমার। আমার অর্ডার আইডি চলে আসছে এবং আমার পার্সেসটা আমরা চাইলে এখানেও দেখতে পারি। আমার পার্সেস এই পার্সেসের সাথে মিল আছে। ওকে, দেন আমার ব্রাউজার সাইট ট্র্যাকিং ইজ ডান। ওকে, আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আমার কিন্তু এগুলো কিচ্ছুই দেখায়নি। তবে আমার পার্সেসটা যে তৈরি হয়েছে, আমরা ইন্সপেক্ট করে আহ, এই যে টপস থেকে লেগসটা সিলেক্ট করব। এটা কি লেগস? না, এই লেগসটা সিলেক্ট করব, দেন ডাটা লেয়ার। এ ওয়ালেট, কথা বলি। এই যে আমার পার্সেসটা হয়েছে। পার্সেস 200, এই যে 2700 এত। তাহলে আমার একটা, যদি আমি স্ক্রিনশট নিই, তাহলে আমার এই ইউএসডি আপনারা দেখতে পারেন। এবং আমার পার্সেস কই, তাহলে আমি ছোট ছোট দাগ দিয়ে একটু দেখাই। পার্সেস, এই যে পার্সেসের ভ্যালু আর টেক্সট। এই যে আমার টেক্সট কিন্তু এত, এখানেও আমার টেক্সট এত আসতেছে, আমার কোয়ান্টিটি একটা। ওকে, পার্সেস 2174 টাকা। দেন সেভ, আমার কিন্তু বাস্কেটও হয়েছে। বাস্কেটও সেম এভাবে। ওকে, এভরিথিং ইজ গুড। আমরা এখন ব্রাউজার সাইট ট্র্যাকিং ইজ ডান। আমাদের অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে। আমি তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, পরবর্তীতে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এর ভিডিওটা করব। আচ্ছা, আপনারা বলেন তো আমি কি একসাথে করে নিব নাকি? ওকে, আমি সার্ভার সাইডে করে নিচ্ছি। যাই হোক, দেরি হলে দেরি, কারণ একটা ভিডিও দেখে তো আপনারা সবকিছু জেনে নিতে পারতেছেন। এখন আমাদের সার্ভার সাইড করতে হবে। সার্ভার সাইডের জন্য আমরা যদি ডকুমেন্টে আসি, ডকুমেন্টটা আসার পর আমাদের মেইন কিছু জিনিস প্রয়োজন হয়।
ফেসবুক কনভার্সন এপিআই সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য আমাদের পেজ ডাটা প্রয়োজন হয় ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল করার জন্য। তাহলে আমার মনে হয় অলরেডি এগুলো আছে অ্যাপস থেকে আমি একটু দেখছিলাম। যাই হোক, আমরা ভেরিয়েবলসে যাই। এই যে পেজ ডাটা, পেজ ইউআরএল, এগুলো আমার আছে। থাকলো আমার একটা ভেরিয়েবল তৈরি করে নিব, যেটা হলো এটার নাম হলো কি, আমাদের গোটোতে দিতে হবে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলে। তাহলে আমরা ইউজার ডিফাইন্ড, ইউজার দাঁড়ান আমি আবার একটু দেখে আসি। এই যে গুগল ট্যাগ ইভেন্ট সেটিং এ, সরি আমার ভুল বলছি, গুগল ট্যাগ ইভেন্ট সেটিং এটাতে আসবো। এটাতে আসার পরে অ্যাড প্যারামিটার করি, অ্যাড। তাহলে অ্যাড প্যারামিটারে আমার কি করতে হবে, পেজ হোস্ট নেম, পেজ লোকেশন, পেজ পাথ। তাহলে এগুলোর ভেরিয়েবল আমার এখান থেকে তৈরি করে দিয়ে দিই। এগুলো হলো ডাটা লেয়ার ভেরিয়েবল হবে। ওকে, ডাটা লেয়ার ভেরিয়েবল, পেজ হোস্ট নেম, উপরও নাম দিয়ে দিই পেজ হোস্ট নেম, দেন সেভ। তো এটা হবে পেজ লোকেশন, তাই আমি আবার ডাটা লেয়ার ভেরিয়েবল করে নিই। ডাটা লেয়ার ভেরিয়েবল, ডান, পেজ লোকেশন, দেন সেভ। পেজ পাথ করে নিচ্ছি, পেজ পাথ, ডাটা লেয়ার ভেরিয়েবল, পেজ পাথ, দেন উপরেও পেজ পাথ, দেন সেভ। আর এটার নাম দিব আমরা পেজ ডাটা, মানে ইনফরমেশন আর কি, পেজ ডাটা দিলেও হয়ে যাবে, পেজ ডাটা দেন সেভ। তাহলে আমার একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেল আর কি, পেজ ডাটা নামের একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেল। তাহলে আমাদের প্রথম ধাপ হয়ে গেল। আমরা নিব কি, গুগল ট্যাগ টু নিব, দেন ট্যাগ আইডি গুগল ট্যাগ, এসএস দিয়ে কনফিগারেশন করব আমরা। আমরা একটা কনফিগারেশন ট্যাগ করব। তো সেই জন্য আমরা ট্যাগে আসব। যেহেতু আমরা সার্ভার করতেছি, সার্ভারের জন্য অবশ্যই আমাদের একটা গুগল ট্যাগ নিতে হবে। নেওয়ার পরে আমরা গুগল অ্যানালাইটিক্স থেকে গুগল ট্যাগ নিতে পারি। এখন ট্যাগ আইডি কি দিব? হুম এখন ট্যাগ আইডি এখানে কি লিখছি আমি, মেজারমেন্ট আইডিটা আমাদের দিতে হবে, মেজারমেন্ট আইডিটা আমাদের দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা যাব অ্যানালাইটিক্সে, যে কোডটা আমি অলরেডি দিয়ে রাখছি, এটা আমি কপি করি J6, দেন এখানে আসবো, এটা দিয়ে দিব। এটা এর আগেও দিছিলাম মনে হয়। তো এখানে কি বলছে, মেজারমেন্ট আইডি দেওয়ার পর কনফিগারেশন প্যারামিটার করব আমরা কিছু, সেন্ড পেজ ভিউ এবং সার্ভার কন্টেইনার। সেন্ড পেজ ভিউ আমরা ট্রু দিলেও সমস্যা নাই, কারণ সেন্ড পেজ ভিউ হচ্ছে না। জি, হুম, ইয়েস, বসবে। হ্যাঁ, এখানে আমরা দিব কি, সেন্ড পেজ ভিউ, এসিএন, এই যে সেন্ড পেজ ভিউ সার্ভার, এসিআর সার্ভার কন্টেইনার ইউআরএল। তাহলে সেন্ড পেজ ভিউ আমরা ট্রু দিয়ে দিই, আপাতত ট্রু দিয়ে দেখি। হ্যাঁ, কিন্তু আমাদের ফেসবুকের জন্য, সরি শপিফাই এর জন্য আমরা ফলস দিই, অলওয়েজ ফলস দিই। সার্ভার কন্টেইনার ইউআরএলটা আমরা ইতিমধ্যে এখান থেকে নিয়ে আসি, অথবা এখান থেকে নিয়ে আসি, যেহেতু এটা না, আহ এটাই নিয়ে আসি। যদি এখানে যাই, আচ্ছা, যেন ভুলভাল না হয় আর কি। সার্ভার কন্টেইনার ইউআরএল দিয়ে দিলাম। তবে এখানে এগুলো পাঠানো ম্যান্ডেটরি না, আমরা ট্রিগারিং কাস্টম ইভেন পেজ ভিউ এটা দিই, কিন্তু পেজ ভিউ তো যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা ট্রিগারিং অল পেজ করে দিই, যেহেতু পেজ ভিউ হচ্ছে না, সেহেতু আমরা ট্রিগারিং অল পেজ করে দিলাম। আম, এটার নাম কি দিব, এস এস জিও 4 কনফিগারেশন ট্যাগ। ওকে, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা পেজ ভিউ না দিয়ে আমরা এটাকে অল পেজে ধরাই দিই, যেহেতু এই অল পেজে চোখের ইয়েটা ধরাই দিই। তাহলে আমরা দুই দিকে একটা অল পেজ দিলাম। চাইলে আপনারা এভাবে করতে পারেন।
ওকে, আমার কনফিগারেশন করা ডান হয়ে গেল। এখন পেজ ভিউ ইভেন অ্যাকর্ডিং টু জিওফোর স্কিমা অনুযায়ী আমার পেজ ভিউ তো লাগতেছে না। তারপরেও এটা সেট আপ করলে বাকিগুলো আমার সেট আপ হয়ে যায় আর কি। সেই জন্য আমি পেজ ভিউটাও সেট আপ করার চেষ্টা করব। যেহেতু তার জন্য আমরা প্রথম কিছু ভেরিয়েবল তৈরি করি। ওকে, ভেরিয়েবল তৈরি করার জন্য আমি যাচ্ছি। আমাদের আগে ভেরিয়েবল গুলো তৈরি করে চলে আসি। ওকে, নিউতে ক্লিক করব। এগুলো হলো পাঁচ পার্টি কুকি ভেরিয়েবল হবে। আহ এই ডাকটা নিয়ে যাব এফবিপি। আমার এফবিপি হয়ে গেল। তারপর আবার ক্লিক করি। দেন ফার্স্ট পার্টি এফবিসি, এখানে বিসি, দেন সেভ। এখানে আরেকটা কি করতে বলছে, ইভেন্ট টাইম। ইভেন্ট টাইমটা আমরা নিব কন্ট্রোল সি, এটা হবে কাস্টম জাভা স্ক্রিপ্ট। কাস্টম জাভা স্ক্রিপ্ট উইন্ডোজ 8 ফাংশন ইভেন্ট টাইম, আমি ইভেন্ট টাইম, দেন সেভ। এখন আমাদের আর কি করতে হবে, রিকোয়ারমেন্ট প্যারামিটার হলো এটা, ফিগার হলো পেজ ভিউ। আচ্ছা, রিকোয়ারমেন্ট প্যারামিটার গুলো নিয়ে নিই। উম, এটা যেগুলো পাঠাতে বলে পাঠিয়ে দিই, আমরা পরে পজ করব, যেহেতু এটা আমি আপনাদের সামনে নতুন অ্যাপ্লাই করতেছি। ওকে, ট্রু। ওকে, আমি এখানে যাচ্ছি, আমি ট্যাগে চলে যাই। ট্যাগে চলে যাওয়ার পরে এখানে গুগল অ্যানালিটিক্স জিও ফোর ইভেন্টটা নিতে হবে। জি ভাই, জি। হ্যাঁ, বসবে। এই যে গুগল অ্যানালিটিক্স জিও ফোর ইভেন্ট, এটা নিব। মেজারমেন্ট আইডিটা আমরা ধরিয়ে দিব। মেজারমেন্ট আইডি আমি কনস্ট্যান্ট করছি না। মেজারমেন্ট আইডিটা কি করছিলাম? ওকে, দাঁড়ান আমি ডিসকার্ড করি। আমি এখানে মেজারমেন্ট আইডিটা কনস্ট্যান্ট করি। ওকে, এটা কপি করলাম। সরি, কাটিয়ে দেয় নাই তো। কেটে দিলাম। প্লাসে ক্লিক করলাম। এই প্লাসে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমরা এটা যেহেতু সবখানে হবে, মেজারমেন্ট আইডি, এই যে উইন্ডোজ 8 দিয়ে আমি মেজারমেন্ট আইডিটা কপি করছিলাম। ওকে, এই যে মেজারমেন্ট আইডি, দেন সেভ। দেন সেভ থেকে আবার সেভ। আবার আমরা এখন নিয়তে যাচ্ছি। নিয়তে যাওয়ার পরে আমাদের এই যে গুগল অ্যানালাইটিক্স জিও পরিমাণটা নিয়েছি, এখানে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখন যেহেতু আমি মেজারমেন্ট আইডি করছি, জাস্ট মেজারমেন্ট আইডিটা ধরাই দিব, আমার কানেক্ট হয়ে গেছে। এবং ইভেন্ট কি দিতে পারি, ইভেন্ট এখন যেহেতু এটা আসতেছে না, হ্যাঁ, তারপরেও কিন্তু আমরা ট্রাই করতেছি ওইভাবে ইয়ে করার। পেজ ভিউ, আমি দিচ্ছি আপাতত, করতেছি। তারপর পরে যদি আমার চেঞ্জ করতে হয় আমি করে নিব। হ্যাঁ, পেজ ভিউ, স্টেপ, তারপর ইভেন্ট প্যারামিটার। ইভেন্ট প্যারামিটার আমরা কিছু প্যারামিটার চেঞ্জ করি। প্রথমে একটা সেট আপ হয়ে গেলে এরপরে কপি পেস্ট করতে পারবো আমরা, সেই জন্য সমস্যা নেই। এই যে আমরা ইভেন্ট আইডি, এটা যেহেতু পেজ ভিউর জন্য সবগুলো কপি করে নিলাম। তার আগে আমরা টিকারিংটা করে চলে আসি। টিকারিংটা কি, পেজ ভিউ।
উইন্ডোজ বি, পেজ বি স্টেপ, আচ্ছা ইভেন আইডি, তারপরে বিপি সি, টাইম, টাইমের পরে ফার্স্ট পার্টি কালেকশন, আমাদের কয়টা, এক দুই তিন চার পাঁচ, পাঁচ পার্টি কালেকশন থ্রো টিআরইউই, আর বাকিগুলো আমরা করছি। এটা টিআরইউই তো দিয়ে দিলাম। ইভেন আইডিটা, ওই যে আমরা একটা ইভেন আইডি নিলাম না, এই ইভেন আইডিটা দিব। এটা বিপি, বিসি, ইভেন্ট আমি যেটা করলাম ওইটা দিয়ে দিই, ইভেন্ট টাইম। দেন ইভেন আইডি আমাদের চলে আসলো, আমাদের আর কোনো কিছু হয়তো করতে হবে না। এভাবে ট্রিগার ইন পেজ ভিউ, মেজারমেন্ট আইডি সবকিছু দিলাম, দেন সেভ। সেভ করার সময় এখানে একটা কি নাম দেওয়া যাইতে পারে, আহ, এখানে একটা নাম দিই, এস এস জেবর। ওকে, আমরা এটাকে কপি পেস্ট করি এখন। আমি আগে সেটিং করি নাই। ও, আমরা এখানে যাচ্ছি কেন, আমরা তো এখান থেকেই নিতে পারি। এখান থেকে ভিউ আইটেম, ভিউ আইটেম এখান থেকেই নিই। ভিউ আইটেম, ভিউ আইটেম, ভিউ আইটেম, প্যারামিটার গুলা কোথায়, কমপ্লিট করে ফেলছি। আমার ভিউ আইটেমের জন্য উম এক দুই তিন চার আছে, এই যে এগুলো আমি একটু করি। আমি এখানে চলে আসছি। আমার এখানে ইভেন্ট টাইমটা কেটা কাটা যাবে। তাহলে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি, আইটেমস। ওকে, এটা পাঁচ পার্টি কালেকশন থ্রু কন্টেন্ট টাইপ, ওই যে আমরা কন্টেন্ট টাইপ করছিলাম না। ও সরি, কন্টেন্ট টাইপ হবে প্রোডাক্ট গ্রুপ। আমি যেহেতু কন্টেন্ট টাইপ প্রোডাক্ট গ্রুপই দিচ্ছি, তো দেখে নি। আইটেম, এখানে আমি কিছুই লিখি নাই। যাও। ওকে, কন্টেন্ট টাইপ প্রোডাক্ট গ্রুপ, কন্টেন্ট আইডিস, এই যে আইটেম আইডি। এখানে আরেকটা ভেরিয়েবল আসে নাই, আইটেম নেমটা আসে নাই। আইটেম নেম নেম, আইটেম আইডি, আইটেম নেম, তাহলে আমরা আইটেম নেম করে দিলাম। ওকে, ভ্যালু, আমি টোটাল ভ্যালুটা দিয়ে দিই আপাতত, না টোটাল ভ্যালু না, আমরা প্রাইসের ভ্যালুটা দিয়ে দিই। কারেন্সি,
কারেন্সি আইটেমস, ই কমার্স আইটেমস, দেন নেম, আইটেম নেম, ওকে। ইভেন আইডি, ইভেন আইডি ওকে আছে, ওকে আছে। তো আমরা কন্টেন্ট টাইপ প্রোডাক্ট গ্রুপ দিই, কন্টেন্ট আইডি, আইটেম আইডি, ভ্যালু, ভ্যালু আইটেম প্রাইসে দিচ্ছি আমি কারেন্সি, ই কমার্স আইটেম নেম। দেন আমার ট্রিগারিংটা ইয়ে করে চেঞ্জ করে বিও আইটেম ধরে দিতে হবে, বিও আইটেম, বিও আইটেম দাম। আমার কি বিও আইটেম, তাহলে পেজ ভিউ, ওকে। আমার বিও আইটেম হয়ে গেল, বিও আইটেমের পরে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টের সেম প্যারামিটার হবে। উম সেজন্য আমরা শুধু বিও আইটেমটাকে কপি পেস্ট করি। বিও আইটেম, বিও আইটেমটাকে কপি করি, কপি করে এগুলো যদি আনতে চাই, আমি যে এখানে একটু কাট করছি না, বিও আইটেম একটু কাট, এখান থেকে আমি এটা কপি করি, কপি করে বিও আইটেম, আচ্ছা আমি তো এসএস তো কেটে দিলাম নাকি, এসএস দিয়ে বিও আইটেম, দেন আমরা এখানে বিও আইটেম একটু কাট, সরি একটু কাট, এই প্যারামিটার গুলো এইভাবে থাক। আমি আর চেঞ্জ করব না। দেন এটা কপি করে একটু কার্ড, একটু কার্ড সবার উপরে, দেন সেভ। একটু কার্ডের পরে আমি একটু কার্ডকে কপি করি, একটু কার্ডকে কপি করার পরে আমার কি করতে হবে, একটু কার্ডের পরে আমাদের কি আসতেছে, বিও কার্ড আসতেছে। তাহলে বিও কার্ডের ডাটা লেয়ারও সেম, ই কমার্স কারেন্সি এই সেই সবগুলো। তাহলে আমি কি করতে পারি, বিও কার্ড স্টেপ এটা নিতে পারি, বিও কার্ড আমরা বিও কার্ডে করে নিই, বিও কার্ড, বিও কার্ড করলাম সব যেহেতু একই, বিও কার্ড, বিও কার্ডে আমি মাল্টিপল ধরাই দিই, হ্যাঁ বলো। বসবে, আচ্ছা মাল্টিপল আইডি ধরাই দিই, সিজিএস টা ধরাই দিই, সিজিএস প্রোডাক্ট আইডি, সিজিএস টা দিই, বিও কার্ডে যেহেতু মাল্টিপল হয় সেহেতু প্রোডাক্ট নেম, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রাইসটাও আমি মাল্টিপল দিই। প্রাইসটা মাল্টিপল বলতে ই কমার্স ভ্যালু একটা থাকবে, এই যে ই কমার্স ভ্যালু, এবার আইডি এগুলা দিলাম, প্রোডাক্ট গ্রুপ দিলাম। তো আমরা ট্রিগারিংটাকে বিও কার্ড করে দিই, বিও কার্ড স্টেপ, দেন সেভ। এখন আমার রিমুভ ফ্রম কার্ড করতে হবে, তো এটাকে কপি করে নিই, কপি করার পর ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসবো, রিমুভ ফ্রম কার্ডটা আমরা নিয়ে নিই, নেওয়ার পরে এখানে এসে আমি এটা রিমুভ ফ্রম কার্ড করে দিই, কপির এটা কেটে দিই, রিমুভ ফ্রম কার্ড স্টেপ। এখন রিমুভ ফ্রম কার্ড স্টেপে, আচ্ছা মাল্টিপল থাক সমস্যা না, মাল্টিপলও কাইটে দিতে পারে, এটা কোনো ম্যাটার করে না, করলো আপনারা আপনাদের মতো করে দিয়েন। আমি রিমুভ ফ্রম কার্ডটা ধরাই দিলাম, দেন সেভ। তাহলে আমার রিমুভ ফ্রম কার্ড হয়ে গেল। আমার কি বিগিন চেক আউট হয়েছে? আপাতত বিগিন চেক আউট হয়নি, একটা কার্ড, একটা কার্ড না, বিও কার্ডকে কপি করি যেহেতু এখানে সব মাল্টিপল আছে। তো এটা করার জন্য আমরা কি ইনস্পেক্ট করছিলাম, আমি তাহলে ইনস্পেক্টে যাই, ইনস্পেক্ট থেকে ওখানে আমার আছে, তারপর আমি কনসোল থেকে ইয়ে করি, তো টপস থেকে
নেক্সট ডাটা লেয়ার, এবার আমাদের এটা লাগতেছে না, আহ, এটা লাগতেছে বেগিন চেক আউট স্টেপ। দেন এখানে আসি, তবে আগে নিচের ইয়েগুলো কেটে দিতে হবে আমার। বেগিন চেক আউট স্টেপ কেটে দিলাম, এটা আমি আবার কপি করি, এটা আমার খাতা না। বেগিন চেক আউট স্টেপ, তাহলে আমার এখানে মাল্টিপল শপ আছে, ভ্যালু টোটাল ভ্যালুটা আছে, ই কমার্স ভ্যালুটা আছে। দেন আমি কি করব, এখান থেকে এটা ইয়ে করে এটা কি বিগিন চেকআউট, বিগিন চেকআউটটা ধরিয়ে দিলাম, হয়ে গেল আমার। তো এখন আমরা বিগিন চেকআউটকে কপি করি। জি হ্যাঁ বাবা, বিগিন চেকআউটকে ইয়ে করলাম। এখানে তো ইন্সপেক্টরে যাই আমি, এগুলো একটু বটে নিই। দেন পার্সেস, পার্সেসটাকে একটু কপি করে নিই, কপি, দেন পেস্ট, এগুলো কেটে দিতে হবে সামনে পিছনে এগুলো। দেন এটা আমি আবার কপি করি। ওকে, এখানে অর্ডার আইডি আসবে। দেন বিগিন চেকআউট তো হয়ে গেল আমার। দিব, তুমি একটু বসো, এখানে আমি চার্জ করছি, অনেক কিছু করছি, পার্সেস, হ্যাঁ ওকে, দিব দিব দিব, একটু বসো। হুম হুম, তুমি বসো, আমিও দিচ্ছি, আনতেছি, আনতেছি বললাম না। ওকে, ট্রানজেকশন আইডি, আমি ট্রানজেকশন আইডিটা ধরা দিই, আনতেছি, তুমি বসো। ওকে, এখানে কিছু অনেকগুলো প্যারামিটার পাঠাইতে হয়, ওই প্যারামিটার গুলো আমি জাস্ট বসাই দিয়ে আর ভেরিয়েবল তৈরি করতে হবে, অনেক কিছু করতে হবে আর কি। এই যে ইউজার ডাটা গুলো আমি কপি করলাম, কপি। এখন স্টেপের ইউজার ডাটা গুলো কেমন হয় একটু দেখা দরকার ছিল আর কি। তো আমি এটা বটে নিলাম, পার্সেসটা ধরলাম, পার্সেসটা ধরে ইউজার ডাটা, এই যে ইউজার ডাটা, সিটি আছে, কান্ট্রি, কাস্টমার আইডি। তাহলে আমি একটু লক্ষ্য করি, আমার 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 সিটি আছে, কান্ট্রি আছে, দেন আবার একটু দেখি, সিটি, কান্ট্রি, কাস্টমার আইডি একটা আছে, আবার ইমেল আছে, ইমেল আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, নিউ কাস্টমার একটা আছে, কোন রিজন, স্ট্রিট, জিপ কোড। ওকে, যদি আমি এখান থেকে ডাটাটা নিয়ে নিই, কপি প্রপার্টি প্যাথ হবে। দাঁড়ান আমি একটা ট্রান্সলেশন অন করি। আমরা একটা ট্রান্সলেশন অন করলাম, এখানে দিয়ে দেখি তো, ইউজার ডাটা সিটি, তাহলে আমাদের এখানে কিভাবে আসলো, ইউজার ডাটা অ্যাড্রেস সিটি। তাহলে যদি আপনারা চান, তাহলে আমরা এভাবে নিতে পারি, ইউজার ডাটা সিটি, ইউজার ডাটা আমরা সবগুলো এখান থেকে নিয়ে আসি, যেহেতু এটা অ্যাপস এর দ্বারাই কাজ হচ্ছে। তাহলে জি, ইউজার ডাটা সিটি, কপি প্রপার্টি পেথ, কপি প্রপার্টি পেথ, কন্ট্রোল জেড, হ্যাঁ ইউজার ডাটা কান্ট্রি, ইউজার ডাটা সিটি, ইউজার ডাটা কান্ট্রি, লেটে হচ্ছে কান্ট্রি, কাস্টমার আইডি, কাস্টমার আইডি এটা কোনটার কি হবে সেটা বুঝতেছি না, ইউজার ডাটা কাস্টমার আইডি। আচ্ছা, যেভাবে নিচ্ছি ওভাবে থাক, না হয় দেরি হয়ে যাচ্ছে। কোনটা বের করতে, কোনটা করতেছি, এটা ইউজার ডাটা ইমেল,
ফার্স্ট নেম, লাস্ট নেম, তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম, নিউ কাস্টমার, ইউজার ডাটা নিউ কাস্টমার, ইউজার ডাটা ফোন হবে এটা, ইউজার ডাটা ফোন, ইউজার ডাটা রিজন, হ্যাঁ বাবা আসবে, ইউজার ডাটা রিজন আসবে, ইউজার ডাটা স্ট্রিট, ইউজার স্ট্রিটটা নিয়ে নিলাম, জিপ, যেহেতু আমরা ডাটা লেয়ারে পাচ্ছি তো এই জন্য আমাদের এভাবে করে নিতে হচ্ছে, ইউজার ডাটা জিপ। দেন আমরা কি আর কোনো কিছু পাচ্ছি? আহ না, এগুলাই থাক। তবে আমরা পেজ ডাটাটা সবখানে সেন্ড করে দিচ্ছি, এটা আমাদের একটু দেখতে হবে আর কি, পেজ ডাটা আমাদের কোথাও আছে কিনা। ওকে, আমরা ইউজার ডাটা গুলো নিয়ে নিলাম। হ্যাঁ বলো বলো। বাবা আসবে। আমরা ইউজার ডাটা, ইমেল অ্যাড্রেস এগুলো এভাবে করে দিয়ে দিই, ওগুলো আমাদের ভেরিয়েবল হিসাবে দিতে হবে, বুঝতে পারছেন? মানে আমরা ফার্স্ট অফ অল এভাবে দিতে পারি, ওগুলা ভেরিয়েবল তৈরি করব, আর ভেরিয়েবল গুলো হ্যাশ করতে হবে। হ্যাশ আপনারা অবশ্যই আপনারা জানেন, এগুলো করতে গেলে দেখতেছি আমার অনেক লেট হয়ে যাচ্ছে। তাহলে এখানে যেরকম আছে আমি সেভাবে দিই, এগুলা হলো এখানে দেওয়ার পালা। এবং ইউজার ডাটা গুলো এইভাবে দেওয়া, যেমন কাস্টমার ইনফো অ্যাড্রেস, এটা হলো শপিফাই টিম ইন্ডিপেন্ডেন্টে এভাবে আসছে কাস্টমার ইনফো সিটি। দেখি তো এগুলোর সাথে এগুলো মিলে কিনা। না, এগুলো ইউজার ডাটা হিসাবে আসছে, এগুলো কাস্টমার ইনফো না। আমরা যখন টিম ইন্ডিপেন্ডেন্ট নিয়ে কাজ করছি, আমাদের এইভাবে করে আমাদের ইউজারের ডাটাগুলো আসছিল। এখন যেহেতু আমরা আমাদের অ্যাপস নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের ডাটাগুলো সম্পূর্ণ অন্যরকম করে আসতেছে। তাহলে আমরা ওইভাবে করব। তবে আমি ইউজার ডাটা এইগুলো এগুলো আগে বসাই দিই, তারপর আমাদের ওইগুলো নিয়ে ভেরিয়েবল তৈরি করতে হবে। জাস্ট আমি তাহলে এগুলো বসাই দিয়ে, ওগুলোর ভেরিয়েবল অনেকক্ষণ লাগতেছে আসলে, পার্সেসটা করতে, ইউজারের ডাটা গুলো পাঠাইতে অনেক লেট হয়। ইউজার ডাটা পোস্টাল কোড, তাহলে এই সাতটা আমি আগে পাঠাই দিই। দেন আমাদের ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসের পরে কি আসতেছে? ফোন নাম্বার, ফোন নাম্বারের পরে কি আসতেছে? ফার্স্ট নেম, ফার্স্ট নেমের পরে লাস্ট নেম, লাস্ট নেম, সিটি, সিটির পরে আসতেছে পোস্টাল কোড। তাহলে আমাদের আরো কিছু প্যারামিটার আছে, ওগুলো আমরা আপাতত নিয়ে নিই। আইটেমসটা দিয়ে দিছি, ট্রানজাকশন আইডি দিয়ে দিছি। শিপিং, আমাদের কি ডাটা লেয়ারে শিপিং নামের কিছু আছে? সেটা একটু দেখতে হবে। শিপিং, ই কমার্সে কার্ড কোয়ান্টিটি টোটাল, এই যে কোপন আছে, ই কমার্স ডট কোপন, ই কমার্স কারেন্সি, ই কমার্স ডিসকাউন্ট, ডিসকাউন্ট এমন, ডিসকাউন্ট কি পার্সেন্ট। তাহলে আমার কি আছে? ই কমার্স ডট কার্ট কোয়ান্টিটি আছে, কার্ট টোটাল আছে, কুপন আছে, এটা দেখিয়ে না। আবার আমাদের টোটালটা কিন্তু স্ট্রিং এ আসতেছে, আমাদের নাম্বারে চেঞ্জ করতে হবে, অনেক কাজ আছে। ই কমার্স ডট কুপন, কুপনটাই আছে ডিসকাউন্ট, এগুলো আমরা দিতে পারি। ওকে, তাহলে আমি কুপনটা, শিপিং ট্যাক্স, আমি কুপনটাই নিই, বাকিগুলো আমি নিব না এখন, কারণ অনেক লেট হয়ে যাচ্ছে ইতিমধ্যে। আচ্ছা, কুপনটা নিলাম। কুপনটা নেওয়ার পরে আমরা যদি আরেকটা নিয়ে দেখতে চাই, জি, কুপনটা নেওয়ার পরে কার্ড কোয়ান্টিটি হয়েছে না, আমরা কার্ড কোয়ান্টিটি, কার্ড ইয়ে কারেন্সি, ডিসকাউন্ট, ডিসকাউন্ট অ্যামাউন্ট,
ডিসকাউন্ট ডিসকাউন্ট এমন, মনে করেন আমাদের ক্লায়েন্টের অনেক ওয়েবসাইটে আমি ইতিমধ্যে একটা রেল প্রজেক্ট করছিলাম, ওইখানে কিন্তু আমার ক্লায়েন্ট ডিসকাউন্ট আছে। মূল মানে কি, প্রাইসটা যদি $400 হয়, এখানে টোটাল প্রাইসটা হয়ে যায় মানে কি 280 300 এরকম। তার মানে ওইখানে ডিসকাউন্ট আছে। তাহলে কুপনটা আমি নিলাম, কার্ড টোটালটা আমি নিই। তাহলে কার্ড টোটালটা আমি নিই, ই কমার্স ডট কার্ড টোটাল টোটাল। তাহলে আমার ওইভাবে আসছে কিনা আমি একটু দেখি। ই কমার্স ডট কার্ড টোটাল, এই যে দেখছেন ই কমার্স ডট কার্ড টোটাল। তো এই ভেরিয়েবলটা এইভাবে আমাদের করতে হবে। আমি একটা নিয়ে দেখাইলাম, বাকিগুলো আপনারা নিয়ে। ই কমার্স ডট কার্ড টোটাল, আমি জাস্ট এখানে যাই। এটা ডাটা লেয়ার ভেরিয়েবল হবে, যেভাবে নিছো ওইভাবে আমি এখানে লিখবো। লিখার পরে এইখানে লিখবো দেন সেভ। আমি কার্ড টোটালটা পাঠাইলাম। এই যে এটা এটা আমি লাস্ট থেকে করে আসতেছি। এখন এটা কিভাবে নিব, ডাটা লেয়ার ভেরিয়েবল না। তাহলে আমরা থ্যাংক ইউ পেজে আবার যাই। ই কমার্স ডট কুপন না, তো প্রপার্টি পেজ, আমরা এখানে যাই, প্রপার্টি পেজটা নিলাম। দেন এখানে পেস্ট করি, পেস্ট করার পর এই যে ই কমার্সের আগে ডট আছে, ডটটা আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর ই কমার্স ডট কুপন এটা দিয়ে দিই। কুপন হয়ে গেল আমাদের। তো এখন আমাদের ইমেল অ্যাড্রেসটা দরকার, তাই না? আমি কিন্তু এখানে সবগুলা রেখে দিছি। আমাদের ইমেল দরকার, ইউজার, ইউজার ডাটা ইমেল, ইউজার ডাটা ইমেল। এখানে যা করছে তাই আমি করি। ইউজার ডাটা ইমেল, ডাটা লেয়ার ভেরিয়েবল, ইউজার ডাটা ইমেল, এভাবে আমি উপরে দিয়ে দিই ইউজার ডাটা ইমেল। শুধু ডিএলবি ইমেল এগুলা দিলে হয়ে যায়, আমি ইউজার ডাটা ইমেল এভাবে দিয়ে দিচ্ছি। এখন আমাদের ফোনটা নিতে হবে, ডাটা লেয়ার ভেরিয়েবল। তাহলে আমরা ফোন ফোনের ইয়েটা নিয়ে আসি এখানে। এই যে ইউজার ডাটা ফোন, ইউজার ডাটা ফোন। তাহলে এখন ফার্স্ট নেম লাগবে আমার, ডাটা লেয়ার ভেরিয়েবল। আসলে পারচেসটা করতে গেলে ইউজারের ডাটাগুলো দিয়ে, এই জন্য ইভেন ম্যাচ কোয়ালিটি আমাদের জন্য বেড়ে যায়। তবে আমরা ডাটা লেয়ারে যেভাবে আছে ওইভাবে দিব। ফার্স্ট নেম, আমি সবগুলা দিয়ে দিচ্ছি, কাট চাট করতেছি না। ইউজার ডাটা অ্যাড্রেস লাস্ট নেম, তবে আমি একসাথে করতেছি, সেভ নিবে কিনা জানি না। আমাদের একজন মেন্টর আছেন, উনি সবসময় বলে যে আগে 1 1 দিয়ে সেভ দিয়ে দাও। ইউজার ডাটা লাস্ট নেম, তাহলে ইউজার ডাটা লাস্ট নেম, ফার্স্ট নেম। ওকে, আমার সিটি আছে, সিটি, ডাটা লেয়ার ভেরিয়েবল, দেন সিটি কোথায়, এই যে ইউজার ডাটা সিটি, 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 দেন সেভ। আমার আর ইউজার ডাটা অ্যাড্রেস পোস্টাল কোড, আমরা এটা ডাটা লেয়ার ভেরিয়েবল এখানে দিলাম। দেন এখান থেকে আমরা পোস্টাল কোডটা নিয়ে নিই। এই যে আমি ই কমার্স কার্ট, আচ্ছা ওইটা তো করছি। এই যে জিপ, এখানে পোস্টাল কোড কিভাবে আছে, ডাটা জিপ। তাহলে আমরা কিন্তু স্যারের ডকুমেন্টে যা আছে তা করতেছি, ওই নামগুলা। কিন্তু ভেরিয়েবলে দেখেন আমরা যেভাবে আমরা ডাটা লেয়ারে পাইছি ওইভাবে দিছি। তাহলে আমার মনে হয় ট্রানজেকশন আইডি দিয়ে দিছি। আমি আর কিচ্ছু না করে আর করব না। উম, আপনারা যদি পারেন ভালো, যত বেশি ডাটা ডাটা পাঠাইতে পারেন। ওকে, পার্সেস, দেন সেভ। এগুলো আমি হ্যাশ করি নাই, ঠিক আছে? আপনারা হ্যাশ করে নিন। এখন হ্যাশ করার জন্য আমাদের আগে একটা হ্যাশ তৈরি করতে হবে, আরো অনেক লং ভিডিও হয়ে যাবে। তবে এখন আমি আবার ফেসবুক পিক্সেলের পার্সেসে যাব। পার্সেসে এসে আমার এখানে এই যে কাস্টমার ডাটাতে ক্লিক করব। দেন আমি কিছু প্যারামিটার এখানেও পাঠাই দিয়ে দিই, ঠিক আছে? যেগুলো আমরা পাবো, সিটি, কান্ট্রি,
ইমেইল, ইমেইলের পরে পাস নেম, তারপর লাস্ট নেম, লাস্ট নেমের পরে ফোন আছে। স্টেটটা তো আমি করি না, আচ্ছা স্টেটটা আবার করে নিচ্ছি। জিপ কোড। তাহলে আমাদের সিটি কি করছি, কান্ট্রি, ওই যে সিটি যেগুলো করছি, সিটি, সিটির পরে আসতেছে কান্ট্রি। কান্ট্রি করি নাই। আরে বাবা, সি ও ইউ, কোপন, এন্ড আমি কি কান্ট্রি করি নাই? কোপন টোটাল আইটেম, সিটি, ইমেল, ফার্স্ট নেম লাস্ট নেম, ফোন, জিপ কোড। ওকে, কান্ট্রি দেখা যাচ্ছে না, তাহলে কান্ট্রিটা প্লাসে ক্লিক করি, ওখানে দিয়ে দিতে হবে আর কি। ডাটা লেয়ার ভেরিয়েবল, দেন আমি কান্ট্রিটা নিয়ে আসি, কান্ট্রি কান্ট্রি কান্ট্রি, হ্যাঁ কান্ট্রি করি নাই। ওকে, কান্ট্রি এখানে আমি করে নিচ্ছি। আচ্ছা কান্ট্রি হয়ে গেল। ইমেল, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন, বলেন, স্টেট, স্টেট আমরা করি নাই। আমার রেকর্ডিং চালু আছে, আপনি কি কথা বলবেন বলেন। আচ্ছা আচ্ছা, স্টেট, স্ট্রিট, স্ট্রিট। ওকে, আমরা আমরা এই স্ট্রিটটা দিয়ে দিলাম, স্ট্রিটটা দিয়ে দিলাম, যেহেতু আমরা স্ট্রিট, আচ্ছা এটা স্টেট, তাহলে এটা কাটি, পোস্টাল কোডটা ধরাই দিই, ডাটা জিপ, দেন সেভ। আমার ডকুমেন্টে একটু আসি, আমি কি দিনে কান্ট্রি দিনে, কান্ট্রির জন্য আবার আমার করতে হচ্ছে, এবং এটার জন্য আমরা পার্সেসে আসবো, পার্সেসে আসার পরে কান্ট্রি 1 2 3 4 5, আচ্ছা আমি এটা দিয়ে দিই, এবং এটার ভেরিয়েবল আমি ইতিমধ্যে তৈরি করছি, কান্ট্রি, এই যে কান্ট্রি। ওকে, আমি সাবমিট দিয়ে দিই। এখানে সাবমিট দিলাম, এখানে। এখন আমাদের কাজ প্রায় শেষ, এখন আমাদের সমস্ত ডাটা আসতেছে, তুমি একটু দেখবে। ওকে, আমি এগুলা কেটে দিই, এগুলা কেটে দিব, এটা এখানে ডিবাগ ভিউতে এনে রাখছি, আমার রিয়েল টাইম কোনো কাজ করতেছে কিনা। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা একটা ইয়ে করে দিই, আহ প্রিভিউ দিয়ে দিই, এইখানেও রাখছি প্রিভিউ, কানেক্ট, এটা প্রিভিউ,
ওকে, আমাদের পেজ ভিউ এখানে হয়েছে। হ্যাঁ, এই যে পেজ ভিউ হয়েছে, কিন্তু কনভার্সন এপিআই তে হয় নাই। যাই হোক, বাট আমাদের এখানে পেজ ভিউ, আমাদের এখানেও পেজ ভিউ ফায়ার দেখাচ্ছে। হুম, যেহেতু অল পেজে দিয়ে দিছি সেই জন্য ফায়ার। হ্যাঁ, আমরা শুধু পেজ ভিউ ইয়েতে দিই না। তাহলে আমি এখানেও একটু ইয়ে করি, এখানে ডিবাগ ইয়েটা অন করে রাখি। অন করে দিছি, কারণ আমার এখানে ডাটা আসতে হবে। ওকে, দেন আমি অ্যাক্টিভিটি করতে থাকি। অ্যাক্টিভিটির জন্য আমার একটু কাট করব, আবার বিয়োগ, আবার একটা একটু কাট করি, কারণ আমি রিমুভ ফ্রম কাট করবো সেজন্য। আবার একটু কাট করলাম, দেন বিয়োগ কাট। আমার কিন্তু এখানে সব দেখাচ্ছে, কিন্তু বিয়োগ কাট সব দেখাচ্ছে। আমি একটা রিমুভ ফ্রম কাট করি। তাহলে আমি রিমুভ ফ্রম কার্টের মধ্যে রিমুভ ফ্রম কার্ট হয়েছে কিনা দেখেন। এটা রিমুভ হয়েছে, এবং ভিও কার্ট হয়েছে দুইটা। এই যে শোতে দেখলে আমরা আমাদের কন্টেন্ট আইডিস কন্টেন্ট এইগুলা পাবো। আমাদের মোট 2800 এত ছিল বিও কার্টে, তার রিমুভ ফ্রম কার্ট করার পর একটু কমে গেল। আবার চেক আউট করি। চেক আউট করার পর আমরা একটা পারচেস করে নিই। চেক আউট, চেক আউটের ইয়েটা একটু একটু লেট করে আসে। এই যে আমাদের চেক আউটের টোটাল ভ্যালু চলে আসছে 3000 কত 34। চেক আউটে কত আমাদের টোটাল ভ্যালুটা নিয়ে নিল আর কি। দেন আমি পারচেস করে নিই। পারচেস, পারচেসে কার্ড 1 1 2 3 4 দিয়ে দিই। 1 2 3, ওকে, পে নাও করে দিচ্ছি। কোন আমাদের সমস্ত ডাটাগুলো সব জায়গায় আসতেছে কিনা একটু চেক করবো। আমাদের টোটাল ভ্যালু 3300 এত। আমরা পিক্সেলে পাচ্ছি, পিক্সেলে পাওয়া মানে তো অনেক। তাহলে আমি এখানে দেখি, এই যে আমার সামারিতে ক্লিক করি। সামারিতে ক্লিক করার পরে পার্সেস দুই দিকে সাকসেস আমার। পেজ ভিউ কিন্তু একদিকে সাকসেস, কারণ পেজ ভিউ তো সবখানে নাই। তো বিগিন চেকআউট দুই দিকেই সাকসেস, তারপর রিমুভ ফ্রম কার্ট দুই দিকেই সাকসেস, ভিউ কার্ট দুই দিকেই সাকসেস আমার, অ্যাড টু কার্ট সাকসেস, ভিউ আইটেম সাকসেস, অ্যাড টু কার্ট আমি যে ডাবল করলাম এটা। তো আলহামদুলিল্লাহ, আমার এখানে সার্ভার কন্টেনার অলমোস্ট ডান। এবং এখানের মধ্যে আমরা কি দেখতে পাই, এখানের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের বিগিন চেকআউট, পার্সেস, এগুলো আমাদের ইয়ে হবে না। আমরা এসএস পেজ ভিউটা অল পেজে দিয়ে দিয়েছিলাম, তবে এটা ফায়ার হয় নাই। যাই হোক, আমাদের পেজ ভিউর কোনো দরকার নেই। তারপরেও আপনারা করলে অল পেজ দিয়ে দেবেন, যেটুকু প্রমাণ পেলাম। এখন আমাদের এইখানে, এখানে কোনো ডাটা আসলো না। ওকে, যাই হোক, আমি মনে করি এখানেও আমাদের ডাটা চলে আসবে। এখানে ডাটা আসতে একটু লেট করে। ইয়েস, আমার আলহামদুলিল্লাহ সমস্ত ডাটা চলে আসলো। পেজ ভিউ, অ্যাড টু কার্ড, এই যে বিও আইটেম, অ্যাড টু কার্ড, বিও কার্ড, রিমুভ ফ্রম কার্ড, তারপর বিগিন চেক আউট, পার্সেস। ওকে, আমাদের পার্সেস চলে আসলো। ওকে, আশা করি আপনারা দেখতে পেয়েছেন। অনেকক্ষণ ধরে পার্সেসটা আমার ইয়ে দিতে হবে। হুম, পার্সেস এখানে আমার পার্সেস স্টেপ, যেহেতু আমরা জিটিএম আগেরটা ব্যবহার করছি, তো সেজন্য আমাদের শুধু পার্সেসটাকে চিনে পার্সেস স্টেপের জন্য আমাদের এক্সট্রা কি ইভেন্ট করতে হবে। ওকে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং লং ভিডিও হয়েছে আর এটা হুবহু আমরা ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।